আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? কেমন যাচ্ছে তোমাদের দিনকাল? দুঃখিত, আসলে ক্লাসটা শুরু করতে একটু লেট হয়ে গেল 10 মিনিট। তো এখন তোমাদের কি অবস্থা সেটা বলো, আমি একটু সবাইকে ক্লাসে ডাক দিই, তোমরা সবাই একটু সবাইকে ক্লাসে ডাক দাও। আজকে জানো এই চ্যাপ্টার 3 এর এই যে সেকেন্ড পার্টটা, এটা আজকে আমরা শেষ করবো আর কি। চ্যাপ্টার 3 এর সেকেন্ড পার্টটা আজকে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। নাইম, ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে ভালো আছি। আল্লাহর রহমতে ভালো আছি। হ্যাঁ, তোমাদের কি অবস্থা সেটা বলো। এই জার্সিটা দেখো তো, জার্সিটা কি চেনা চেনা লাগে? জার্সিটা কি চেনা চেনা লাগে সেটা বলো। এই নাজিম ভাইয়াই, হ্যাঁ ও লিখছে ভাইয়া বানান লিখছে ভাইয়াই। ভাইয়াই আই এম ভাইয়াই, সরি আমি ভালো আছি। তোমার কি অবস্থা সেটা বলো। শাফিক, দাওয়াত দিস, হ্যাঁ দাওয়াত দিস কিন্তু। শাফিক দাওয়াত দিস, হ্যাঁ তুই যা শুরু করেছিস তুই কিন্তু দাওয়াত দিস। দাওয়াত না দিলে কিন্তু চলবেন না। ঠিক আছে, ওকে। তেরাং, আসো। হ্যাঁ, সবাই সবাইকে ডাক দাও। এই যে আজানটা দিচ্ছে, আজানটা শেষ হইলেই আমরা শুরু করে দিব। ঠিক আছে, আজানটা দিলেই শুরু করে দিব আজকে। সরি, আজানটা শেষ হইলেই আমরা শুরু করব। ঠিক আছে, আসো। একটু তোমরা তোমাদের প্রিয়জনকে ডাক দাও যারা ক্লাস করে রেগুলার। ঠিক আছে, প্রিয়জনকে একটু ডাক দাও। দিয়েছো, ডাক দিয়েছো প্রিয়জনকে? পিকে টি শার্টটা কেনা যাবে না, টি শার্টটা শুধুমাত্র মেধা দিয়ে জেতা যাবে। ঠিক আছে, মেধা দিয়ে জেতা যাবে। সামনে আমি তোমাদের একটা মেগা এক্সাম নিব, মেগা এক্সামটা দিলে আশা করতেছি কিছু একটা হবে আর কি। হ্যাঁ, ঠিক আছে বাপি। হ্যাঁ, আজান দিচ্ছে দেখায় পড়ানো শুরু করে নাই, আজানটা শেষ হলে শুরু করব। এই নাজমুল সাকিব, তুমি এটা কারে মেনশন দিলা? শাফিক পচা কথা বলে না। তোর, তুই বললি যে প্রিয়জনকে অ্যাপ্রুভ করে দিবি, তার মানে তোর প্রিয়জনকে এই কোর্সে নাই, এই কোর্সে যে নাই সে তোর প্রিয়জন হইতে পারে না। বাদ, ডিরেক্ট নতুন কোর্স। ঠিক আছে, মুন্নু মিয়া, দেখি একটু পরে কথা বলবো। হ্যাঁ, একটু পরে তোমাদের সাথে একটু আলাপ করব। একটু পরে তোমাদের সাথে একটু আলাপ করব, আলাপ করে দেন আমরা সিদ্ধান্ত নিব। ঠিক আছে, দেখি কোনটা পড়ানো যায়। তবে কিছু না কিছু তো একটা পড়াবোই। ঠিক আছে, কিছু না কিছু তো একটা পড়াবোই। এই আজান শেষ প্রায়। হ্যাঁ, তাহলে আসো শুরু করি। হ্যাঁ আদিবা, নেক্সট কোন চ্যাপ্টার পড়াবো সবই তোমাদের সাথে ডিসকাস করব। ঠিক আছে, সবই তোমাদের সাথে ডিসকাস করব, ডিসকাস করে শুরু করব। দেখো, তৃতীয় অধ্যায়ের কত অধ্যায় 3, তৃতীয় অধ্যায়ের পার্ট 2, নাম কি? ডিজিটাল ডিভাইস, যেটা আমরা গত প্রায় 10 লেকচার পড়ছি। হ্যাঁ, 10 লেকচার পড়ছি। এখানে খেয়াল করো, এখানে আমরা লেকচার লেকচার 1 থেকে 9, লেকচার 1 থেকে 9 আমরা চ্যাপ্টারটাকে পড়ছি, তাই তো? লেকচার 1 থেকে 9 পর্যন্ত আমরা কি করছি? চ্যাপ্টার পড়ছি আমরা, তাই তো? ফুল চ্যাপ্টারটাকে পড়ছি। আর
লেকচার 10 যেটা লেকচার 10-এ আমরা কি করছি, সিকিউ সলভ করছি, তাই তো? সিকিউ সলভ করছি। গতদিন আমরা 23-এর কোশ্চেন সলভ করছি, আজকে আমরা 24-এর কোশ্চেন সলভ করব। তো এখানে অনেকেই আছে যারা গত ক্লাসে একজন বলতেছিল শুধু কোশ্চেন সলভ করলেই কি হয়ে যাবে, বোর্ড কোশ্চেন সলভ করলেই কি হয়ে যাবে, কলেজের কোশ্চেন করা লাগবে না? তো কলেজের কোশ্চেন ভাই কইরো, ঠিক আছে? আমি যে টপিকগুলো পড়াইছি এই টপিকের বাইরের থেকে কোনো কোশ্চেন পাইলে আমাকে জানান দিও, আমি সলভ করে দিব, ঠিক আছে? ওকে, আসো তাইলে বিসমিল্লাহ বলে আমি তোমাদেরকে একটু দেখাই প্র্যাকটিস শিটটা। দেখো প্র্যাকটিস শিটটা শুরুতেই তোমাদের জন্য কি রাখছি, জ্ঞানমূলক প্রশ্ন। হ্যাঁ দেখো এই যে জ্ঞানমূলক প্রশ্নগুলো রাখছি, প্রশ্ন এবং উত্তর সবই দেওয়া আছে। হ্যাঁ এই যে দেখো বুলিয়ান এলজেব্রা কি, বুলিয়ান সত্যসিদ্ধ কি, মানে যেখানে যা আছে যেগুলো কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে সবই দিয়ে রাখছি। হ্যাঁ এই যে বুলিয়ান এলজেব্রার প্রবর্তক কে, দ্বৈত নীতি বলতে কি বুঝো, ঠিক আছে? বুলিয়ান ধ্রুবক কি, খেয়াল করো বুলিয়ান ধ্রুবক কি, এই যে হ্যাঁ এই যে এই জ্ঞানমূলকটুকু তো তোমরা বুঝো, জ্ঞানমূলকটুকু কি তোমরা বুঝো। এই যে এইখান থেকে হচ্ছে কি আমরা অনুধাবনমূলক প্রশ্নগুলো শুরু করছি, তাই তো? অনুধাবনমূলক প্রশ্নগুলো আমরা এখান থেকে শুরু করছি। এই যে দেখো প্রথমটা কি 1+1+1 ব্যাখ্যা করো। খেয়াল করো এটা কোথায় হয়, কখন হয়, খেয়াল করো এই যে বুলিয়ান অর অপারেশনের ক্ষেত্রে 1+1+1 ফলাফল সম্ভব। অর অপারেশনের যে কোনো একটি ইনপুট 1 হলেই, হ্যাঁ মানে দেখো এই যে দেখো 1টাকে এইখানে না লিখে আমরা যদি এইখানে যে কোনো একটি ইনপুট 1 হলেই, যে কোনো একটি ইনপুট 1 হলেই ফলাফল 1 বা ট্রু হয়। এরপরে তোমরা কি করতে পারো, এইখানে দেখো ট্রুথ টেবিলে এখানে কি করতে পারো, অর গেটের ট্রুথ টেবিলটা দিয়ে দিতে পারো। 1 2 3 4, এখানে তোমরা কি করতে পারো, এই যে অর গেটের ট্রুথ টেবিলটা তোমরা দিয়ে দিতে পারো, ঠিক আছে? যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ধরো ইনপুট, এটা হচ্ছে কি আউটপুট। দেখো এর ইনপুটে হচ্ছে কি এ বি আর আউটপুটটা কি ওয়াই। হ্যাঁ তো এখানে 0 1 0 1 0 0 1 1। তাহলে দেখো অর গেটের ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম, ইনপুটে যে কোনো একটার মান 1 হলে আউটপুট কি হয়, 1 হয়। তাহলে খেয়াল করো এটা হবে 0, এই যে 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1। তো দেখো এই ট্রুথ টেবিলটা দিয়েই তোমরা এটা বলতে পারো যে তো অর অপারেশনের ক্ষেত্রে যদি 3টা 1 কেন আরো অসংখ্য 1 হইলে আউটপুট কি হবে, 1ই হবে, ঠিক আছে? ঠিক আছে ওকে লিসা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে এরপরে আসো, দেখো কি বলছে এখানে, একটু দেখো কি বলতেছে। দেখো 2 নম্বর কোশ্চেনটা একটু দেখো, বলতেছে কোন যুক্তিতে 1+1=1 এবং কোন যুক্তিতে 1+1=10 হয় ব্যাখ্যা করো। তো খেয়াল করো দেখো আবার আরেকটা কোশ্চেন এমন হইতে পারে, অথবা হ্যাঁ দেখো সেম কোশ্চেনই, এই সেম কোশ্চেনই কিন্তু আরেকটা যে 1+1=1 ব্যাখ্যা করো। হ্যাঁ আবার এই সেম কোশ্চেন এটা যে বাইনারি 1+1 ও বুলিয়ান 1+1 এক নাই, কারণ আমরা জানি কি এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে বুলিয়ান আর এটা হচ্ছে কি বাইনারিতে। হ্যাঁ ভুলে যাও না, আবার 3.1-এ পড়াইছিলাম, এটা হচ্ছে কি বাইনারিতে। কোথায় পড়ছিলাম, 3.1-এ পড়ছিলাম আমরা, ঠিক আছে? দেখো তাহলে এই যে 3টা কোশ্চেন, এই যে 3টা কোশ্চেন, হ্যাঁ এই 3টা কোশ্চেনের অ্যান্সার সেমই। কোশ্চেন 3 রকম হইতে পারে, অ্যান্সার কি সেমই হবে। সেটা কি বলছে দেখো, বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক যোগের ক্ষেত্রে 1+1 কি হয়, 1 হয়। বুলিয়ানের যৌক্তিক যোগের ক্ষেত্রে, হ্যাঁ মানে এখানে তুমি ব্র্যাকেটে লিখে দিতে পারো অর অপারেশনের ক্ষেত্রে যখন দুটি ইনপুট সিগন্যালই সত্য হয় মানে 1 হয়, তখন অর গেটের সাথে যুক্ত দুটি সিগন্যালের আউটপুটও সত্য হয়। এই জন্য 1+1 ইনপুট দিলে আউটপুট কি হয়, 1 হয়। এই যে এইখানে বুঝাইছে, হ্যাঁ এইটাতে বুঝাইছে 1+1=1 হয়। আবার কি হচ্ছে অপরদিকে 1+1=10 হলো বাইনারি যোগ। বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 1 দুটি সংখ্যা রয়েছে, ফলে 1 এর সাথে 1 যোগ করলে পাওয়া যায় পরবর্তী সংখ্যা যার মান হচ্ছে 10। ঠিক আছে, সুন্দর মতো করে এটা ব্যাখ্যা করে দিলা। তারপরে খেয়াল করো নেক্সট কোশ্চেনটা একটু দেখো, এখানে কি বলতেছে যে p+1=1 ব্যাখ্যা করো। p+1 মানে কি, মানে পি এর মান যাই হোক না পি এর সাথে, এটা তো আমরা জানি মৌলিক উপপাদ্য থেকে। তারপরে একটু খেয়াল করো যে p+1=1 হলো বুলিয়ান অ্যালজেব্রার একটি মৌলিক উপপাদ্য। এটি একটি অর অপারেশন। কি অর অপারেশন? এটি সত্যতা একটি সত্যক সারণীর সাহায্যে দেখানো হলো। ধরো এই যে পি আর 1, দেখো 1 এর পিটা তো একটা চলক, তাই না? পি এর কি হইতে পারে, দুইটা মান হইতে পারে, 0 অথবা 1 হইতে পারে। তাহলে দেখো পি এর মান 0 অথবা 1 দিছি, আর 1 এর মান তো অলওয়েজ 1ই থাকবে। তো দেখো 0 1 যোগ করলেও এখানে যদি অর অপারেশন করি এটার মানও 1 আসবে, এইখানে যদি যোগ করি 1 আর 1 করলে 1 আসবে। তো p+1 করলে এটা 1ই হয়। ঠিক আছে, এটাই দেখানো হলো, প্রমাণিত। ঠিক আছে, এই কোশ্চেন পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো কিন্তু, হ্যাঁ কারো কোনো প্রশ্ন থাকলে এখানে বলতে পারো।
এরপরে দেখো 4 নাম্বার কোশ্চেন। হ্যাঁ, এই যে দেখো এটা কিন্তু ওই যে আমরা একটা মৌলিক উপপাদ্য করছিলাম না, এই যে এমন যে এ অর এ প্লাস বি এইটা সমান এ, এটা সমান এ, সরি মৌলিক না, সহায়ক উপপাদ্য করছিলাম। এটা একটা কি ছিল? এটা কিন্তু একটা সহায়ক উপপাদ্য ছিল। এটা কিন্তু একটা কি ছিল? সহায়ক উপপাদ্য ছিল। হ্যাঁ, এটা একটা কি ছিল? সহায়ক উপপাদ্য ছিল। তো খেয়াল করো এই যে জিনিসটা, এটা হচ্ছে সহায়ক উপপাদ্য থেকে। তো কি করছে দেখো, এই যে বাম পক্ষ ধরে করছে, এম দিয়ে ফার্স্টে গুণ করে দিছে, এম 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 এন। এখন দেখো এম এম এটা করলে কি একটা এম হয়ে যায়। হ্যাঁ, তাহলে এখানে একটা সাইড নোট আমরা কি দিতে পারি, ওই যে এ ইন্টু এ এটা ইকুয়াল করলে কি হয়? এ হয়, মানে দুইটা সেম জিনিস গুণ করলে যে একটা হয়ে যায়। তারপরে দেখো এখান থেকে এম কমন দিলে 1 + n এর মান 1, এম ইন্টু 1 করলে এম, ডান পক্ষ। ঠিক আছে, এইগুলো সবই কিন্তু আমি করাইছি তোমাদেরকে। ঠিক আছে, এরপরে আসো 5 নাম্বার কোশ্চেনটা দেখো, এই যে 5 আর 6টা দেখো কি বলছে, এফ ইকুয়াল এ নট বি অর এসি বিসি। হ্যাঁ, সরল করো, এটা সরল করছে। ঠিক আছে, এখানে কি করছে দেখো, এটারে এই দেখো, এই যে দেখো এইগুলোর ভিতর থেকে কোনো সুন্দর কমন যায় না, কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় না, কিছু করা যায়। তো এখানে একটা এক্সট্রা জিনিস অ্যাড করছে, বিসি এর সাথে এ আর এ বার। তো এটার মান কত? 1 না? তো 1 তো আমরা আনতেই পারি, কারণ 1 আর বিসি গুণ করলে তো 1ই থাকবে। এই জন্য খেয়াল করো, তারপরের লাইনটা গুণ করছে, দেন কি করছে, একটু ঘুরাই ফিরে রেখা প্রথম লাইন থেকে এ নট বি কমন, এখান থেকে এসি কমন, শেষ খেলা। ঠিক আছে, লেখা ছোট লাগে, ফোনটারে একটু হালকা একটু রোটেট করে নিস ভাইয়া তোরা। হ্যাঁ, ফোনটারে হালকা একটু রোটেট করে নিলে মনে হয় না লেখা ছোট লাগবে আর কি। ঠিক আছে, আর এই জিনিসগুলো কিন্তু তোমরা প্রিন্ট করতে পারবা। ঠিক আছে, প্রিন্টেবল এইগুলো। হ্যাঁ, এই জিনিসগুলো তোমরা প্রিন্ট করে নিতে পারবা। ঠিক আছে, এরপরে দেখো। হ্যাঁ, তাহলে এটাও ডান। হ্যাঁ, এটাও ডান। এরপরে আসো নেক্সট কি বলতেছে দেখো, ডি মর্গানের উপপাদ্য, ডি মর্গানের আছে দেখো, এই যে এখানে একটু আসছে উপপাদ্য হবে। হ্যাঁ, ডি মর্গানের উপপাদ্য, যৌক্তিক যোগ ও যৌক্তিক গুণের মধ্যে বিনিময় সাধন করে। ঠিক আছে, দেখো ডি মর্গান উপপাদ্যটা কি? ডি মর্গান উপপাদ্য যে এটা না, এই যে এ অর বি হোল বার, এটা সমান কি? এ বি। তাহলে দেখো যোগের থেকে গুণে গেছে। আবার খেয়াল করো এই যে এ বি, হ্যাঁ এদের মাঝখানে গুণ, এটা করলে আমরা কি পাই? এটা করলে আমরা এমন পাই না, এই যে মাঝখানে চিহ্নটা কি হয়? যোগ। তাহলে দেখো যোগ চেঞ্জ করে গুণ হয়, গুণ চেঞ্জ হলে যোগ হয়। তাহলে দেখো এই যৌক্তিক যোগ আর যৌক্তিক গুণের মধ্যে একটা বিনিময় সাধন করলো না? হ্যাঁ, এগুলো ক্ষয়ের প্রশ্ন, অনুধাবন। ঠিক আছে, এগুলা ক্ষয়ের প্রশ্ন, অনুধাবন। ঠিক আছে, তো এরা তোমরা সুন্দর মতো করে লিখে দিতে পারবা। হ্যাঁ, আশা করতেছি। আসো এবার আমি এই খ নাম্বারগুলোতে না আর টাইম নষ্ট না করি। ঠিক আছে, খ নাম্বারগুলো, কারণ হচ্ছে আমি সিজিকিউ দেখো কি বলছে দেখো, 5 ইনপুটের অ্যান্ড গেট বাস্তবায়নে কয়টি ন্যান্ড গেট প্রয়োজন? তাহলে দেখো এই যে 5 ইনপুট, হ্যাঁ কয়টা? 5 ইনপুট, 5 ইনপুটের অ্যান্ড গেট, 5 ইনপুটের অ্যান্ড গেট। এবার খেয়াল করো অ্যান্ড গেট কীভাবে প্রমাণ করতাম আমরা, মনে আছে? অ্যান্ড গেট প্রমাণ করতে গেলে দেখো যতগুলা ইনপুটই দেখ না কেন, একটা অ্যান্ড গেট বানাইতে 2টা ন্যান্ড গেট লাগবে। কারণ দেখো মনে আছে, এই যে আমরা এইভাবে করছিলাম যে 2টা ইনপুট নিছিলাম এ বি, ইনপুট নেওয়ার পরে কি করছিলাম? একটা ন্যান্ড গেট দিছিলাম, ন্যান্ড গেটে আউটপুট আসে কি? এ বি বার। কিন্তু দেখো অ্যান্ড গেটটা কেমন? অ্যান্ড গেটটা এমন ছিল না? কি খেয়াল করো অ্যান্ড গেটটা কেমন ছিল? এই ছিল না অ্যান্ড গেট? এখানে ইনপুট এ বি দিলে আউটপুট কি আসতো? এ বি আসতো, তাই না? আউটপুট এ বি আসতো। কিন্তু খেয়াল করো এখানে আসছে এ বি নট, তাহলে কি এর বিপরীত না? এখন নট তো ন্যান্ড গেট দিয়ে বাদ করা যায় না, কি করা যায়? আর একটা নট আনা যায়। তখন আমরা কি করি? এইটার মাথায় কি করি? এই যে আর একটা এরকম দিয়ে দিলেই কি হয়ে যায়? এটা নট গেটের মতো কাজ করে এই ন্যান্ড গেটটা, তখন এ বি ডাবল বার হয়। আর এ বি ডাবল বার আর এ বি এটা কি সেম জিনিস? এই সেম কাজটাই করছে দেখো, এখানে 5টা ইনপুট, 5টা ইনপুটের মাথায় কি করছে? ডাবল বার দিছে, দিয়ে দেখো এই যে একটা ন্যান্ড গেট, 5টা ইনপুট, এই যে 5টা আউটপুট, এদেরকে আবার নট গেট দিয়ে করে নিছে। জিহাদ, ক্লাস না করলে কিন্তু মাথা ঘোরাবে ভাইয়া। হ্যাঁ, এর আগে যদি তুমি ক্লাসগুলো না করে থাকো। ঠিক আছে, তাহলে এটা গেল, এটা গেল কিন্তু। হ্যাঁ, নেক্সট আসো কি বলছে, ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করো। এই যে দেখো কি বলছে, ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করো। হ্যাঁ, এটা তোমরা পাবা, এগুলো এগুলো কিন্তু তোমাদেরকে পড়াইছি। হ্যাঁ, পড়াইছি। এটা কি? যে ইউনিভার্সাল গেট। হ্যাঁ, এটা কি? যে ইউনিভার্সাল গেট। কি গেট? ইউনিভার্সাল গেট। এটা হচ্ছে ইউনিভার্সাল গেট। হ্যাঁ, আমরা যে পড়াইছিলাম আর কি। হ্যাঁ, ন্যান্ডের সার্বজনীনতা প্রমাণ। ঠিক আছে,
ক্লাসটাতে হেডিং ছিল কি, হেডিং ছিল এমন যে ন্যান্ড এর সার্বজনীনতা প্রমাণ। ন্যান্ডের সার্বজনীনতা প্রমাণ, ঠিক আছে। ওকে, এরপরে খেয়াল করো, আসো এরপরে আসো, এই যে 9 নম্বর, হ্যাঁ এই যে 9 নম্বরটা আউটপুট। 9 নম্বরটা কি বলছে দেখো, আউটপুট ইনপুটের যৌক্তিক বিপরীত ব্যাখ্যা করো। হ্যাঁ, আউটপুট ইনপুটের যৌক্তিক বিপরীত ব্যাখ্যা করো। তো এখানে কথাটা একটু খেয়াল করো, আউটপুট ইনপুটের যৌক্তিক বিপরীত। তো কি বলছে দেখো, নট গেটের ক্ষেত্রে বলা যায়, নট গেটের ক্ষেত্রে বলা যায় আউটপুট ইনপুটের যৌক্তিক বিপরীত। নট গেটের ক্ষেত্রে কি বলা যায়, আউটপুট ইনপুটের কি যৌক্তিক বিপরীত, তাই না। এই যে ইনপুট আউটপুটের যৌক্তিক বিপরীত শুধুমাত্র নট গেটের ক্ষেত্রে হয়ে থাকে। কার ক্ষেত্রে, নট গেটের ক্ষেত্রে হয়ে থাকে। তো এই যে নট গেটের ইনপুট আর আউটপুটটা বলে দিচ্ছে, এইখানে তোমরা বড় জোর কি করতে পারো, আর একটা নট গেটের চিত্রটা এঁকে দিতে পারো। হ্যাঁ, যে এই হচ্ছে নট গেট, যার ইনপুট যদি এ হয় তাহলে আউটপুট হয় হচ্ছে কি এ নট, ঠিক আছে। অর গেটের তুলনায় এক্সর গেটের সুবিধা বেশি ব্যাখ্যা করো, কারণ এই দেখো এক্সর গেটে আরো বেশি কাজ করা যায়। হ্যাঁ, এই যে দেখো কোডেড ডেটাকে আনকোডেড, হ্যাঁ এই যে খেয়াল করো, কোডেড ডেটাকে আনকোডেড ডেটায়, কোডেড ডেটা কোনটা, কোডেড ডেটা কোনটা, মেশিন ল্যাঙ্গুয়েজ। কোডেড ডেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। আর আনকোডেড ডেটা কোনটা, আনকোডেড ডেটা হচ্ছে হিউম্যান, মানুষের ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তাহলে দেখো মেশিনের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে, ঠিক আছে। এটা কে করে তোমরা খুব ভালো মতোই জানো, ঠিক আছে। ওকে, ডিকোডার এটা। এরপরে আসো নেক্সট, এই দেখো 11, যাক এগুলো তোমরা পারবা আর কি। হ্যাঁ, এইগুলো তোমরা পারবা। মূলত আমরা এই 24 সালের সিকিউগুলো আজকে সলভ করব। হ্যাঁ, 24 সালের সিকিউগুলো আজকে আমরা দেখবো আর কি, ঠিক আছে। ওকে, হ্যাঁ তাহলে বিসমিল্লাহ বলে শুরু করি, ঠিক আছে। দেখো শুরুতেই বলছে আস্কি কি। হ্যাঁ, আস্কি কি, এটা তোমরা পারো না। আস্কি, আস্কির ফুল মিনিং কি, আমেরিকান, এটা 3.1 থেকে আসছে আর কি। হ্যাঁ, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। হ্যাঁ, এরপরে কি বলছে খেয়াল করো, বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব ব্যাখ্যা করো। বিয়োগের কাজ যোগের পরিপূরকের সাথে করা, এটা কি, এটা তোমরা জানো না, 2 এর পরিপূরকের সাহায্যে। এটার অ্যান্সার কি হবে, 2 এর পরিপূরক, 2 এর পরিপূরকের সাহায্যে, 2 এর পরিপূরকের সাহায্যে। এরপরে দেখো গ নম্বরটা কি বলতেছে, উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনের সত্যক সারণী তৈরি করো। হ্যাঁ, এই দেখো এই ফাংশনটা সত্যক সারণী তৈরি করতে হবে। এইগুলো আর আমি এখন শিখাবো না। হ্যাঁ, গত ক্লাসে অনেক করাইছি। হ্যাঁ, ট্রুথ টেবিল তৈরি করতে হবে। কি করবা, এটা ট্রুথ টেবিলটা তৈরি করে ফেলবা। ট্রুথ টেবিল তৈরি করবা, ঠিক আছে। আর তোমরা একটু খেয়াল করো। হ্যাঁ, তোমরা শুধু একটা জিনিস আমাকে বললো যে পড়ানোর বাইরে কোনো টপিক থেকে কোশ্চেন আছে কিনা। দেখো এরপরে কি বলতেছে, ওয়াইকে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ করার ফলে বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে। দেখো এইটা যে মানটা আছে এটাকে যদি সরল করলে কি, সরলীকরণের মানটা কি আরো ছোট হয়ে আসবে না। তো মানটা যখন ছোট হয়ে আসবে তখন কি চিত্রটা, লজিক চিত্র আঁকা সহজ হবে না, কম গেট দিয়ে আঁকা যাবে। তো এই জন্যই বলছে যে সরলীকরণ করলে লজিক চিত্র কি হয়ে যায়, সহজ হয়ে যায়। ঠিক আছে, জাওয়াদ। হ্যাঁ হয়তো, কিন্তু একটু আলোচনা করি আর কি। হ্যাঁ, আলোচনা করলে তো দোষ নাই, হাতে সময় তো আছে আমাদের। এরপর আসো ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন। ময়মনসিংহ বোর্ডে 2টা প্রশ্ন আসছে। দেখো এই ময়মনসিংহ 2024-এর কোশ্চেনটা খেয়াল করো। হ্যাঁ, এটা দেখো, মৌলিক উপপাদ্য কি এ তোমরা পারো। বুলিয়ান চলক ও প্রোগ্রামিং চলক একই নয়, ঠিক আছে, কারণ বুলিয়ান চলকের মান হয় 2টা, আর প্রোগ্রামিং চলকের ভিতরে মান ইনপুট দিতে হয়, ঠিক আছে। এখন দেখো বলছে উদ্দীপকের, আচ্ছা উদ্দীপকটা এটা কি বলতো। দেখো প্রথমে এটা কি একটা হাফ অ্যাডার না, এটা কি একটা হাফ অ্যাডার না, 2টা ইনপুট 2টা আউটপুট। পরে খেয়াল করে এখানে 1 2 3টা ইনপুট কিন্তু 2টা আউটপুট, তাহলে এটা কি, এটা একটা ফুল অ্যাডার না। হ্যাঁ, আবার দেখো এখানেও কি 3টা ইনপুট 2টা আউটপুট, তাহলে এটাও কি একটা ফুল অ্যাডার না। ওকে, কি বলছে, উদ্দীপকের A1 দিয়ে নির্দেশিত ডিভাইসটি নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। তার মানে দেখো এইখানটাতে কি বুঝাইতে চাইছে, এইখানটাতে বুঝাইতে চাইতেছে নর এর সাহায্যে
নর এর সাহায্যে সাহায্যে নরের সাহায্যে সরি এক্সর কেন নরের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন, নরের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন, নরের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন, তাই না? হাফ অ্যাডারের ওই যে দুইটা হাফ অ্যাডারের সামের সমীকরণ কি, এক্সর গেট আর ক্যারির সমীকরণ কি, অ্যান্ড গেট। তার মানে এটা দিয়ে নর দিয়ে তোমাকে এক্সর আর অ্যান্ড গেট বাস্তবায়ন করতে হবে আলটিমেটলি। ঘ নাম্বার বলতেছে এত ও এত সংখ্যা দুইটি যোগ করতে উদ্দীপকের ডিভাইসটির সক্ষমতা বিশ্লেষণপূর্বক প্রয়োজনীয় ডিভাইসটি অঙ্কন করো। দেখো এটা মূলত দেখো হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। খেয়াল করো এখানে চিত্রে কি কি আছে, চিত্রে আছে হচ্ছে হাফ অ্যাডার আর কি আছে ফুল অ্যাডার, তাই না? হাফ অ্যাডার আর ফুল অ্যাডার এরা সম্মিলিতভাবে কি অ্যাডার, দুইজনে মিলে কি অ্যাডার। তাহলে কি বলছে দেখো, দেখি উদ্দীপকের ডিভাইসটির সক্ষমতা, উদ্দীপকের ডিভাইসটি কি অ্যাডার, উদ্দীপকের ডিভাইসটা হচ্ছে কি অ্যাডার। এখন আমাদের কি বলতে হবে, 13 আর 15, খেয়াল করো 13 বাইনারি মান কত, 13 বাইনারি মান কত 1101, আর 15 বাইনারি মান কত, 15 বাইনারি মান হচ্ছে 1 2 3 4টা 1, তাই না? তাহলে এইগুলা যোগ করার জন্য খেয়াল করো এই যে এইটা যোগ করলে যোগফলটা কেমন হবে, মানবো খেয়াল করো এটা যোগ করলে যোগফল কেমন হবে, দেখো 1 1 যোগ করলে যোগফল আসবে 0, ক্যারি থাকবে কত 1, এই 1 1 যোগ করলে যোগফল থাকবে 0, ক্যারি থাকবে কত 1, তিনটা 1 যোগ করলে যোগফলও আসবে 1, ক্যারিও আসবে 1, তিনটা 1 যোগ করলে যোগফলও 1 বসবে আর ক্যারি 1টা এখানে বসবে, এটা আসবে অ্যান্সার। তাহলে দেখো এই যোগ করা কিন্তু আমি তোমাদেরকে শিখাইছি, হ্যাঁ আমি তোমাদেরকে এইটা দিয়ে চিত্র দিয়ে শিখাইছি। দেখো প্রথমটার ইনপুট আসবে কি 1 1, হ্যাঁ দেখো যোগ করলে কি প্রথমটার ইনপুট আসবে কি 1 1, দেখো ইনপুট আসবে 1 1, ওর যোগফল কত আসছে 0, যোগফলটা এখানে বেরোবে আর ক্যারিটা কত বেরোবে 1, দেখো ক্যারিটা কত বেরোবে 1, তাহলে 1 0 1 কি হবে, এখানে দেখো এই 0 আসবে এই 1 আসবে, তাই না? এই 0 1 যোগ করলে দেখো 1 0 1 এই তিনটা যোগ করে অ্যান্সার আসছে কত 0, তাহলে এখানে আবার যোগফল বেরোবে 0, আবার ক্যারি পরেরটায় যাবে কত 1, তাহলে ক্যারি দেখো ক্যারি পরেরটা 1 আসলে এইখানেও কি এটা 1 এটা 1, তিনটা 1 যোগ করলে যোগফলও 1, ক্যারিও বেরোবে 1। তো দেখো A3 দিয়ে হবে না, তখন এখানে কি করতে হবে, তখন এখানে হচ্ছে এই যে আরেকটা A4 আঁকতে হবে, ঠিক আছে? এখানে আরেকটা কি করতে হবে A4 আঁকতে হবে, যার ইনপুট হিসেবে এই 1টা যাবে এবং এইখানে আরো দুইটা ইনপুট হবে, তারাও হবে 1 1। তো এই তিনটা 1 যোগ করলে এইখানেও যোগফলটা 1 বেরোবে এবং এই ফাইনালি ক্যারিটাও এখানে 1 বেরোবে, এই যে 1110 এই চিত্রটা হচ্ছে 4 নম্বর প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে, জাস্ট একটা বাড়াই দিলেই হবে, বলো বুঝছো কিনা? জেরিন এইগুলাই শুনবা, এগুলাই শুনবা, ঠিক আছে? এই জিনিসটাই এখানে হয়ে যাবে, ঠিক আছে? ওকে আসো তারপর নেক্সট আসো, ময়মনসিংহ বোর্ড 2024 আরেকটা দেখো 2n ইনপুট, হ্যাঁ আর n সংখ্যক আউটপুট, তাই না? তার মানে এটা একটা কি জিনিস, তার মানে ইহা হচ্ছে একখানা এনকোডার, ইহা একখানা কি জিনিস এনকোডার জিনিস, তাই না? ওকে আসো, এটা যদি এনকোডার হয় তাহলে পরে আসো ব্লুটুথ কি, হ্যাঁ এটা সেকেন্ড চ্যাপ্টারের একটা কোশ্চেন। এরপর দেখো রাউটারের চেয়ে গেটওয়ে সুবিধাজনক, হ্যাঁ তাহলে এই দুইটাই কি সেকেন্ড চ্যাপ্টারের কোশ্চেন। দেখো উদ্দীপকে n=2 ধরে গঠিত ডিভাইসটি বর্ণনা করা যায়। দেখো n=2 যদি ধরি, খেয়াল করো n=2 যদি ধরি তাহলে 2n মানে কত 4টা, তাহলে দেখো ইনপুট যদি 4টা হয় তাহলে দেখো এই যে খেয়াল করো, তাহলে ইনপুট যদি 4টা হয় তাহলে আউটপুট হবে কয়টা 2টা, আউটপুট হবে কয়টা 2টা। তার মানে দেখো এইখানে তোমাকে অ্যাকচুয়ালি কি বলতেছে, এইখানে অ্যাকচুয়ালি তোমাকে বলতেছে 4x2 এনকোডার ব্যাখ্যা করতে, 4x2 এনকোডার। এই 4x2 এনকোডারের তুমি কি করবা, এই 4x2 এনকোডারের চিত্র সংজ্ঞা সত্যক সারণী তারপরে হচ্ছে সত্যক সারণী সমীকরণ আর হচ্ছে কি লজিক চিত্র, সত্যক সারণী আর হচ্ছে কি লজিক চিত্র, এই জিনিসগুলা হচ্ছে লিখতে হবে, করে দিতে হবে, করে দিলেই মনে করো তোমার মার্ক ঠেকাই কে। শাবাশ অভিষেক, থ্যাংক ইউ। জিহাদ হেভি মায়ের মারবো, বুঝছস? এরপরে দেখো পরটাতে আসো, পরটা কি বলতেছে, উদ্দীপকের চিত্রটি n=2 ধরে
ইনপুটকে আউটপুট, n ইকুয়াল টু 2 ধরে ইনপুটকে আউটপুট এবং আউটপুটকে ইনপুট বিবেচনায় আসলে, তাহলে দেখো ইনপুটকে আউটপুট, তার মানে দেখো, তার মানে এখানে আরেকটা বর্তনী নিতে হবে, n ইকুয়াল টু 2 ধরে ইনপুটকে আউটপুট, তাহলে দেখো এই যে ইনপুটকে আউটপুট, তাহলে তখন আউটপুট হবে কয়টা, আউটপুট হবে তখন 4টা, আউটপুট হবে কয়টা 4টা, আর আউটপুটকে ইনপুট হিসেবে বিবেচনা, তাহলে ইনপুট হবে কয়টা 2টা, বিবেচনা নিলে যে ডিভাইসটি তৈরি হবে, দেখো ডিভাইসটা তৈরি হবে কি, এখানে হবে হচ্ছে ইনপুট হবে যদি এ বি যদি ইনপুট হয়, তাহলে আউটপুট হবে কি, আউটপুট হবে ধরো হচ্ছে D0 D1 D2 D3, হ্যাঁ এই জিনিসটা আউটপুট হবে। যে কি বলছে, আউটপুটকে ইনপুটের বিবেচনায় নিলে যে ডিভাইসটি তৈরি হবে, তাহলে যে ডিভাইসটি তৈরি হবে ডিভাইসটি কি ডিকোডার, ডিভাইসটি কি তৈরি হবে ডিকোডার তৈরি হবে, সেটি নর গেট দিয়েও বাস্তবায়ন করা যায়, ব্যাখ্যা করো। তার মানে খেয়াল করো এইখানে কয়টা 4টা সমীকরণ পাবা না, এইখানে দেখো 4টা কি সমীকরণ পাবা, 4টা সমীকরণ পাবা না তুমি, এই 4টা যে সমীকরণ পাবা, 4টা যে সমীকরণ পাবা তাকে কি করতে হবে, এই যে সরি এক্স না তো, তাকে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, 4টা যে সমীকরণ পাবা তাকে কি করতে হবে, তাকে নর গেট দিয়ে বাস্তবায়ন করে দিতে হবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, ওকে আচ্ছা নেক্সট, ওয়াও ইহা একটি রাজশাহী বোর্ডের প্রশ্ন 2024, ওকে দেখো এখানে কি আসছে, আউটপুট আসছে, দেখো নির্দ্বিধায় দেখে বোঝা যাচ্ছে, হ্যাঁ দেখো এই গ্যাঞ্জাম আছে তো, গ্যাঞ্জাম আছে না, ওকে দেখো সত্যক সারণী কি, এটা তোমরা পারো, হ্যাঁ এটা ব্যাখ্যা করো, এটাও তোমরা পারো, ঠিক আছে, রাজশাহী বোর্ড 2024 প্রশ্ন, এগুলো কি তোমাদের সবই পারার কথা। ঠিক আছে, এগুলো তোমরা পারবা, এখন দেখো গুণ করে দিলেই পারবা। এখন দেখো বলছে কে এর মান লেখো এবং সরল করো, তাহলে দেখো কে এর মান লেখো, দেখো এই যে এই ট্রুথ টেবিল, এই ট্রুথ টেবিলটা থেকে আমাদের কাছে কি বলছে, বলছে কে এর মান লিখতে বলছে, তার মানে দেখো এখান থেকে কি একটা সমীকরণ লিখতে বলছে না, এই যে দেখো গ নাম্বার, হ্যাঁ গ নাম্বার, এখান থেকে একটা সমীকরণ লিখতে বলছে না, তাহলে কে এর একটা সমীকরণ হবে, দেখো কে এর কলামে 1 আছে কয়টা, একটা, এই দেখো এই একটা দুইটা তিনটা 1 আছে, তাহলে এই সমীকরণে ইয়ে হবে কয়টা, 3টা হবে, তাহলে দেখো সমীকরণটা কি হবে, এই দেখো প্রথম 1-এর জন্য কি এক্স ওয়াই দুইজনের মানই 0, তাহলে কি হবে এক্স বার ওয়াই বার প্লাস, পরে এই 1টার জন্য কি হবে দেখো এক্স ওয়াই বার, ওয়াই এর মান যেহেতু 0, তাহলে কি হবে এক্স ওয়াই বার প্লাস, পরটা কি হবে দেখো এইখানে এই যে এক্স আর ওয়াই দুইজনের মানই 1, তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে এক্স ওয়াই। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার না একদম, ঠিক আছে, এই মানটা বের করছি আমরা, ঠিক আছে, এই মানটা আমরা কি করলাম, বের করলাম। এখন কি বলছে, এর মান লেখো এবং সরল করো, এবং এটা সরল করে দিতে হবে, এটাও তোমরা পারবা, আই হোপ সো, পারবা না বলো, ঠিক আছে, এটা তোমরা পারবা, তাহলে স্কিপ করলাম, হ্যাঁ আরামসে করতে পারবা। দেখো প্রথম দুইটার থেকে ওয়াই নট কমন নিতে পারবা, ওয়াই নট কমন নিলে কি হবে এক্স প্লাস এক্স নট বাদ, তারপরে পরের লাইনে কি আসবে ওয়াই নট প্লাস এক্স ওয়াই, তখন যে ডি মর্গান ল করবা, সরি ওই আর এফ এন রুমি সূত্রটা করবা, আর এফ এন রুমি একবার বড় বউকে নিয়ে নাচবে একবার ছোট বউকে নিয়ে নাচবে, তাহলে দেখবো হয়ে গেছে। ওকে আচ্ছা, ঘ নাম্বারটা কি বলতেছে, চিত্র একে নির্দেশিত গেটটি দিয়ে, চিত্র একে নির্দেশিত গেটটি দিয়ে, হ্যাঁ আচ্ছা এই যে চিত্র 1, হ্যাঁ সরি এটা হচ্ছে সত্যক সারণী 1 আর এটা হচ্ছে চিত্র 1, চিত্র একে নির্দেশিত গেটটি দিয়ে এক্সরের সমতুল্য সার্কিট বাস্তবায়ন করো। তার মানে দেখো এটা কি নর গেট, এটা কি গেট, নর গেট, তার মানে এখানে কি বলতে চাচ্ছে, এখানে তোমাকে বলতে চাচ্ছে যে ভাইয়া তুমি নরের সাহায্যে এক্সর গেট বাস্তবায়ন করো, তুমি পারবা, ঠিক আছে তোমরা আরামসে পারবা। ওকে আসো নেক্সট, এই যে দিনাজপুর বোর্ডটা দেখো, দিনাজপুর বোর্ডের কোশ্চেন, হ্যাঁ এখানে দেখো আছে 2 এর পরিপূরক কি, এ তোমরা পারো, হ্যাঁ এরপরে দেখো খ নাম্বার কোশ্চেনটা আসো, খ নাম্বার কোশ্চেনটা কি বলতেছে, রেজিস্টার ও মেমোরি এক নয়, তাই না, এই জিনিসটা এটা বলতেছে, দেখো এটা তোমরা পড়লেই পারবা, হ্যাঁ রেজিস্টারটা পড়লেই, দেখো রেজিস্টার হচ্ছে কি কয়েকটা ফ্লিপ ফ্লপের, রেজিস্টার হচ্ছে কি জিনিসটা কয়েকটা ফ্লিপ ফ্লপের সমন্বয়ে তৈরি বর্তনী, ঠিক আছে, যা অস্থায়ীভাবে একটা কাজ করে, কিন্তু মেমোরিটা কি করে, মেমোরিটা হচ্ছে স্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করে, ঠিক আছে, তাই হচ্ছে এই মেমোরি আর রেজিস্টারটা এক নয়, ঠিক আছে, ঠিক আছে
এবার দেখো এই গ নাম্বারটা এটা ব্যাখ্যা করতে বলছে, আমি এটা তোমাদেরকে নিজেদেরকে পড়তে বলছিলাম, তারপর একটু একটু বলে দেই। এই চিত্র এক নাম্বার যেটা, এটা হচ্ছে রিপোল কাউন্টার। এটা কি? রিপোল কাউন্টার। ওই যে কাউন্টারের প্রকারভেদের ভিতরে এটা আছে। হ্যাঁ, এটা একবার দেখলেই পারবা, না পারলে সমস্যা নাই, আমি পরে একটা স্লাইড নিয়ে এটা তোমাদেরকে বুঝাই দিব। ঘ নম্বরটা কি বলতেছে? উদ্দীপকের ব্লক চিত্র 2 এর বর্তনীর সত্যক সারণীয় সমীকরণ বিশ্লেষণ করো। দেখো এখানে কি 3টা ইনপুট 2টা আউটপুট। হ্যাঁ, এটা কি ফুল অ্যাডার না? এটা কি ফুল অ্যাডার? তাহলে মানে দেখো এখানে কি ফুল অ্যাডার বলতে হবে, ফুল অ্যাডার। এখন দেখো ফুল অ্যাডারের সত্যক সারণীয় সমীকরণ বিশ্লেষণ করো। তার মানে ওই যে ফুল অ্যাডারের সত্যক সারণী, 2টা সমীকরণ, সামের একটা ক্যারি আউটপুটের, ওই সমীকরণগুলোকে সরল করতে হবে, করে চিত্র এঁকে দিতে হবে। ঠিক আছে, যেহেতু বিশ্লেষণ করো বলছে, সমীকরণ বিশ্লেষণ, শুধু সমীকরণ বের করলেই হবে না, ওটাকে সরলও করতে হবে। ঠিক আছে, একদম যা যা পড়াইছি ফুল অ্যাডারের সব। দেন আসো কুমিল্লা বোর্ড 24। হ্যাঁ, ডিকোডার কি? পারি। বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয়, ব্যাখ্যা করো। পারি। চিত্র 1-এর এফ এর সরলীকৃত মান নির্ণয় করো। চিত্র 1-এর এফ এর সরলীকৃত মানটা কি আসে আগে একটু খেয়াল করো ভাইয়া। এখানে কি এ আর বি, এটা কি এক্সর গেট, তাই না? এটা নর গেট, তাহলে এর আউটপুটটা কি আসবে? এ অর বি হোল বার। আর এটা কি? এটা হচ্ছে এ নট, এটা হচ্ছে কি এ নট, এটাও আর একটা নর গেট, তাই না? তাহলে এফ এর সমীকরণটা আমরা কি পাচ্ছি খেয়াল করো। এফ এর সমীকরণটা তাহলে কি পাচ্ছি? এ নট যেহেতু নর গেট, অর এ অর বি নট, তারপরে কি পুরাটার উপরে বার, তাই না? নর গেট। এইটাকে সরলীকরণ করতে হবে। হ্যাঁ, এই হচ্ছে গ নাম্বার। গ নাম্বারে এফ এর মানটা হচ্ছে এইটা হচ্ছে এফ এর মান, এই এফ এর মান। হ্যাঁ, এই মানটা সরলীকরণ করতে হবে। পারবা না? ইজি, ডি মর্গান ল করলেই খেলা শেষ হয়ে যাবে, দেখবা। ঠিক আছে, ডি মর্গান ল করলে এটা শেষ হয়ে যাবে। 2 লাইনের সরলীকরণ কোশ্চেন যে এত ইজি করে তোমাদের জন্য, ওফ, জাস্ট মনে করো যে লাইভ চিঙ্গালালা। ঠিক আছে, আসো এরপরটা কি দেখো, উদ্দীপকের চিত্র 2-এ এক্স এর মানকে শুধুমাত্র নর গেটের সাহায্যে বাস্তবায়ন সম্ভব, ব্যাখ্যা করো। খেয়াল করো, এটা হচ্ছে এক্সর গেট, তার মানে এখানে আসবে কি পি এক্সর কিউ। হ্যাঁ, আর এখানে আসবে কি পি অর কিউ, অর কিউ। তার মানে দেখো এখানে এক্স এর সমীকরণটা তাহলে কি দাঁড়াবে? এক্স এর সমীকরণটা দাঁড়াবে পি এক্সর কিউ, পি এক্সর কিউ, এটা একটা যোগ, এই কই গেলি মারবো, পি এক্সর কিউ যোগ হচ্ছে এই যে পি অর কিউ, যোগ কি পি যোগ কিউ, তাই না? এই হচ্ছে জিনিসটা, এই হচ্ছে জিনিসটা, তাই না? এটাকে কি করতে বলছে তোমাদেরকে? এটা হচ্ছে তোমাদেরকে নরগেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। পারবা না এটা নরগেট দিয়ে বাস্তবায়ন করতে? হ্যাঁ, দেখো এটা একটু কনফিউজ লাগতে পারে তোমাদের, আমি একটু করে দিই, খেয়াল করো। দেখো একটু খেয়াল করো, দেখো এই যে পি এক্সর কিউ, এটার সূত্রটা আমরা জানি না এমন যে পি নট কিউ অর পি কিউ নট প্লাস কি পি প্লাস কিউ। খেয়াল করো, একটু দেখো, একটু দেখো, এই প্রথম আর শেষটা এদের মধ্যে থেকে যদি কিউ কমন নেই, এই যে প্রথমটা আর শেষটা এদের মধ্যে থেকে কিউ কমন নিলে কি থাকে? পি নট প্লাস পি থাকে, এই প্রথমটা আর শেষটা। আর এই যে মাঝখানের দুইটা, এদের দুইটা থেকে যদি পি কমন নেই, পি কমন নেই, তাই না? সরি, পি নট প্লাস পি না, তো এখানে পি নট প্লাস ওয়ান হবে। ঠিক আছে, এখানে কি হবে? পি নট প্লাস ওয়ান থাকে। আবার যদি এখান থেকে যদি পি কমন নেই, তাহলে কি থাকে? কিউ নট প্লাস ওয়ান থাকে, তাই না? তাহলে দেখো এইটার মানও ওয়ান, ওইটার মানও ওয়ান, দুইটা বাদ দিলে থাকে কি কিউ প্লাস পি, কিউ প্লাস পি থাকে। এখন দেখো কি বলছে, এটাকে কোন গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে? নর গেট দিয়ে। এখন নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বললে কি আমরা জানি কি এই যে প্লাস চিহ্নটা আছে এইটার উপরে কি যে পি প্লাস কিউ, এটার উপরে জাস্ট ডাবল বাদ দিলেই হয়ে যায়। এবার তোমরা জাস্ট নর গেট দিয়ে এটা বাস্তবায়ন করে যেতে পারবা। ইজি না? এই চ্যাপ্টার শেষ আজকে, হাবিবা, আজকে শেষ। আসো তারপর, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024। হ্যাঁ, এটা এখানে খেয়াল করো, এখানে চিত্র 1, এটা হচ্ছে কি অ্যান্ড গেট, এটা কি গেট? অ্যান্ড গেট। চিত্র 2টা কি গেট? এক্সর গেট। এই কোশ্চেনটা এর আগে 19 সালে মেবি কোনো একটা কোশ্চেন আসছিল ঢাকা বোর্ডে মেবি। ঠিক আছে, আর এখানে দেখো 2টা ইনপুট 2টা আউটপুট। চিত্র 3টা কি? 2টা ইনপুট 2টা আউটপুট। ঠিক আছে, ঠিক আছে, এই যে এটা হচ্ছে কই গেল, এটা হচ্ছে চিত্র 3। হ্যাঁ, গেল। আচ্ছা, চিত্র 3টা কি তাহলে বলো?
চিত্র 2 এটা হচ্ছে কি একটা হাফ অ্যাডার, তাই না? চিত্র 2 এটা হচ্ছে একটা হাফ অ্যাডার, দুইটা ইনপুট দুইটা আউটপুট। ওকে, এখন খেয়াল করো এনকোডার কি 1 + a = 1 ব্যাখ্যা করো, ওই যে অনুধাবনে আমরা পড়লাম না 1 + p = 1 ওইটা। এরপরে খেয়াল করো চিত্র 1 ও চিত্র 2 এর সমন্বিত সার্কিট বাইনারি যোগের সার্কিটকে প্রতিনিধিত্ব করে ব্যাখ্যা করো। দেখো এটা কি করে, এটা কি করে, হাফ অ্যাডারকে প্রতিনিধিত্ব করে, হাফ অ্যাডারকে প্রতিনিধিত্ব করে। কেন জানো হাফ অ্যাডারকে প্রতিনিধিত্ব করে? কারণ হচ্ছে আমরা জানি না হাফ অ্যাডারের সামের সমীকরণ কি। হাফ অ্যাডারের সামের সমীকরণ হচ্ছে a XOR b, আর হাফ অ্যাডারের ক্যারির সমীকরণ কি, a and b। তাহলে দেখো এটা একটা কি গেট, এটা একটা XOR গেট, এটা একটা কি গেট, অ্যান্ড গেট, এটা একটা অ্যান্ড গেট। তাহলে দেখো 1 আর 2 মিলে তো একটা XOR গেটকে প্রতিনিধিত্ব করে, তাই না? তো এই জিনিসটাই তোমরা লিখে দিবা। ফার্স্টে বলবা চিত্র 1 ও চিত্র 2 মিলে একটা XOR গেটকে প্রতিনিধিত্ব করে, হ্যাঁ মিলে একটা হাফ অ্যাডারকে প্রতিনিধিত্ব করে। দেন তোমরা হাফ অ্যাডারের সংজ্ঞা দিবা। হাফ অ্যাডারের সংজ্ঞা দেওয়ার পরে হাফ অ্যাডারের সত্যক সারণী করবা, সত্যক সারণী থেকে সমীকরণ বের করবা। সমীকরণ থেকে যখন এই দুইটা জিনিস বেরোবে তখন বলবা এই যে হাফ অ্যাডারের সাম হচ্ছে XOR গেট যা চিত্র 2 কে প্রতিনিধিত্ব করে, হাফ অ্যাডারের ক্যারি হচ্ছে অ্যান্ড গেট যা চিত্র 1 কে প্রতিনিধিত্ব করে। শেষ। কি বলছে? 3টি ইনপুটের ক্ষেত্রে চিত্র 3 এর সার্কিটটি ব্যাখ্যা করো। দেখো এটাও একটা হাফ অ্যাডার, এটাও একটা হাফ অ্যাডার। এই যে এটাও কি একটা হাফ অ্যাডার ছিল যার 2টা আউটপুট ছিল আর 2টা ইনপুট ছিল, 2টা ইনপুট ছিল। এখন কি করছে, একটা ইনপুট বেড়ে গেছে, 3টা ইনপুট। তার মানে ইনপুট এ বি যে ছিল এর সাথে ক্যারি ইনপুটটা বাড়ছে আর আউটপুট সেম, এই যে সাম আর ক্যারি আউটপুট। তার মানে এটা কি, এটা হচ্ছে ফুল অ্যাডার। দেখো ভাইয়া যখন ফুল অ্যাডারটা আমি পড়াইছিলাম, অ্যাডার যখন পড়াইছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম না যে অ্যাডারটা কিন্তু হচ্ছে এই চ্যাপ্টারের সবথেকে হট টপিক, এই চ্যাপ্টারের সবথেকে হট টপিক। দেখছো অ্যাডার থেকে কত প্রশ্ন আসে। ঠিক আছে, ওকে, দেন আসো। সিলেট বোর্ড 2024, হ্যাঁ সিলেট বোর্ড 2024, খেয়াল করো সিলেট বোর্ড 2024 EBCDIC কি কোড, হ্যাঁ এটা তোমরা পারো। 3 3 3 3 3 3 3 3 3, 3টা 3 যোগ করলে অ্যান্সার যে 11 হয়, এটা এটা কি তোমরা পারবে না? 3টা 3 যোগ করলে 11 হয়, হ্যাঁ এটা হচ্ছে অক্টাল পদ্ধতিতে। হ্যাঁ এটা কোন পদ্ধতিতে? অক্টাল পদ্ধতিতে। সিস্টেম তোমরা জানো কিভাবে বের করতে হয়, আমি তোমাদেরকে করাইছি এগুলো অক্টাল পদ্ধতিতে। দেখো চিত্র 2 কে কি ধরনের গেট বলা হয় ব্যাখ্যা করো। এই চিত্র 2টা কি গেট বলো, খেয়াল করো চিত্র 2টা কি ধরনের গেট বলে ধরা হয়। এনে চিত্রটা একটু কেমন কেমন করে আঁকছে, ঠিক আছে? গেট বলে ধরা হয়। চিত্র 2টা কি, এটা একটা কি নর গেট, এটা একটা কি নর গেট। আর চিত্র 2টাকে কোন ধরনের গেট বলে ধরা হয়? এটাকে ধরা হয় হচ্ছে সার্বজনীন গেট হিসেবে। কি সার্বজনীন? ইংলিশ ভার্সন যারা আছো এটাকে কি বলে? ইউনিভার্সাল গেট বলে, ইউনিভার্সাল গেট বলে, হ্যাঁ সার্বজনীন বা ইউনিভার্সাল গেট বলে। ঠিক আছে, ঠিক আছে। এরপরে কি করবা দেখো, এই যে সার্বজনীন গেট, তার মানে এখানে তোমাদেরকে কিন্তু কি করতে হবে, এখানে তোমাদেরকে কিন্তু নরের সার্বজনীনতাটা প্রমাণ করে দেখাইতে হবে। ঠিক আছে, এখানে তোমাদেরকে কি করতে হবে, নরের সার্বজনীনতাটা প্রমাণ করে দেখাতে হবে। নরের সার্বজনীনতা প্রমাণ, ঠিক আছে। ওই যে মনে আছে নরের সাহায্যে যে 3টা জিনিস দেখাইছিলাম, নরের সাহায্যে অর, নরের সাহায্যে এন্ড, নরের সাহায্যে নর, ওই প্রমাণটা এখানে দেখাইতে হবে। ঘ নম্বর বলতেছে শুধুমাত্র চিত্র 1-এর গেট দ্বারা চিত্র 3-এর গেট বাস্তবায়ন সম্ভব কি ব্যাখ্যা করো। তার মানে খেয়াল করো একটু দেখো, এটা কি গেট, এটা হচ্ছে এক্স নর গেট, এটা কি গেট, এটা হচ্ছে এক্স নর গেট। আর এটা কি গেট, এটা হচ্ছে ন্যান্ড গেট, এটা হচ্ছে ন্যান্ড গেট। তার মানে এখানে তোমাদেরকে কি চাচ্ছে, এখানে তোমরা লিখবা হচ্ছে এটা হচ্ছে ন্যান্ডের সাহায্যে, ন্যান্ডের সাহায্যে এক্স নর বাস্তবায়ন করে দিলেই হয়ে যাবে। দেন আসো যশোর বোর্ড 2024-এর প্রশ্নটা আসো। যশোর বোর্ড 2024, হ্যাঁ এখানে হচ্ছে কি যশোর বোর্ড 2024 দৃশ্যকল্প 1, হ্যাঁ এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এখানে কিছু কিছু আছে, হ্যাঁ ওকে। কাউন্টার কে পারবা, ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে ইহা মৌলিক গেটে রূপান্তরিত হয় ব্যাখ্যা করো। ঠিক আছে, ন্যান্ড গেটের সকল ইনপুট যদি ইয়া হয় তাহলে তো এটা ন্যান্ড গেটের 2টা ইনপুটই, এই যে দেখো এটা একটু দেখো, এই খ নম্বরটা আমি একটু দেখাই। দেখো ধরো এটা হচ্ছে ন্যান্ড গেট, হ্যাঁ এটা হচ্ছে ন্যান্ড গেট, তাই না? এই ন্যান্ড গেটের একটা ইনপুট যদি এ হয় তাহলে এই ইনপুট এই হচ্ছে ন্যান্ড গেট, এইটাও যদি এ হয় তার মানে দেখো 2টা ইনপুটই যদি সেম হয় তাহলে আউটপুট কি বেরোয়, এই যে এ নট বেরোয় না,
তাহলে দুইটা ইনপুটই যদি সেম হয় তাহলে তখন এটা কি একটা নট গেটের মতো আচরণ করে না, তাই বলছে। তাই এই যে দেখো এরকম করে চিত্র এঁকে দেখাই দিবা, ঠিক আছে। শুরুতেই বলবা যে ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে ইহা একটি মৌলিক গেটে রূপান্তরিত হয়, নিচে ব্যাখ্যা করা হলো। এরপরে দিবা এই যে এরকম করে দেখাই দিবা যে যখনই দেখাবা যে একটা ন্যান্ড গেটের দুইটা ইনপুটই যদি সেম হয় তাহলে আউটপুটটা আসে হচ্ছে ইনপুট দ্বয়ের গুণফলের বিপরীত, যা সরলীকরণ করলে আমরা পাই হচ্ছে এ নট। তার মানে দেখো ইনপুট যদি এ হয় আউটপুট এ নট, তার মানে ন্যান্ড গেটটা তখন নট গেটের মতো আচরণ করে, এবং নট গেট কি একটি মৌলিক গেট, ঠিক আছে। ঠিক আছে, ওকে। এরপর আসো কি বলছে, ঘর কি দৃশ্যকল্প 2 এর আউটপুট যে গেটের সাদৃশ্যপূর্ণ তা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। এর আউটপুট এটা কি আসছে, এটা হচ্ছে এক্স ওয়াই, এটা হচ্ছে কি এক্স ওয়াই, তাই না, এই যে এক্স আর ওয়াই, আর এটা কি এক্স নট ওয়াই নট, এটা হচ্ছে কি এক্স নট ওয়াই নট। তাহলে খেয়াল করো এখানে 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 পি এর সমীকরণটা কি আসে, তাহলে এখানে পি ইকুয়ালটা আসে হচ্ছে এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট। হ্যাঁ, তার মানে এটা কোন গেট, চেনা লাগে না, এটা কোন গেট চেনা লাগে না, এটা হচ্ছে কি এক্স নর গেট, এটা কি গেট এক্স নর গেট। তার মানে এখানেও কি বলতেছে, এখানেও চাচ্ছে কি, এখানেও বলতেছে ন্যান্ডের সাহায্যে এক্স নর বাস্তবায়ন, ন্যান্ডের সাহায্যে এক্স নর বাস্তবায়ন। এই যে দেখো এই যে এটার প্রশ্ন সেমই, হ্যাঁ, যশোর বোর্ডের প্রশ্ন। নেক্সট আসো বরিশাল বোর্ড 2024, হ্যাঁ ভাবে কি আছে, বরিশাল বোর্ড 2024, হ্যাঁ দেখো এই তো হচ্ছে বরিশাল বোর্ড 2024, তাই তো, কটা বাজে, ওকে চলুক। হ্যাঁ, এই হচ্ছে বরিশাল বোর্ড 2024। ওকে, ভিত্তি কি পারো, 4 ইনপুট বিশিষ্ট অর গেট বাস্তবায়নে কতটি নর গেটের প্রয়োজন হয়, এও তোমরা পারবা, ঠিক আছে। এবার আসো চিত্র 1 এর আউটপুটের সত্যক সারণী নির্ণয় করো। চিত্র 1 এর আউটপুট কি, দেখো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি নট, এর উপরে ন্যান্ড গেট, তার মানে দেখো এ বি নট তার উপরে বার, যেহেতু ন্যান্ড গেট। এটা হচ্ছে কি দেখো এ নট বি, এই যে এটা হচ্ছে কি এ নট বি তার উপরে বার। হ্যাঁ, তাহলে খেয়াল করো এবার এক্স এর মানটা কি, এক্স এর মানটা হচ্ছে এ নট বি তার উপরে বার প্লাস এ বি নট তার উপরে বার। এই জিনিসটা ইজি জিনিস, এটা সত্যক সারণী তৈরি করতে হবে, হ্যাঁ তোমরা পারবা। ঘ নাম্বার কি, চিত্র 2 এর গেট দ্বারা চিত্র 1 হতে প্রাপ্ত ফাংশনটি বাস্তবায়ন করা সম্ভব, বিশ্লেষণ করো। এটা হচ্ছে কি নর গেট, এটা হচ্ছে কি নর গেট দিয়ে এটা বাস্তবায়ন করে দিতে হবে, পারবা। এই শেষ। এবার দেখো 23 সালের কিছু প্রশ্ন আমি এখানে দিয়ে রাখছি, হ্যাঁ 23 সালের প্রশ্ন, এগুলো তো আমি হচ্ছে এই 23 সালের যত প্রশ্ন সমাধান লেকচার 10-এ আছে, সমাধান লেকচার 10-এ আছে, এইগুলো সব তোমাদেরকে লেকচার 10-এ আমি পড়াইছি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে বাদ, ঠিক আছে। তাহলে দেখো লেকচার 10, এই যে দেখো ওই সিকিউগুলো বাদ, হ্যাঁ সব হচ্ছে এইবার আসো আমরা এমসিকিউ পড়ব। কি হবে এবার আমরা কি পড়বো, এমসিকিউ পড়বো। হ্যাঁ, এমসিকিউ রেডি গাইস, রেডি ফর এমসিকিউ। আমার আগে অ্যান্সার দিতে হবে, হ্যাঁ তাহলে গিফট দেওয়া না, ঠিক আছে। ওকে, এমসিকিউ ফায়ার। দেখো বুলিয়ান অ্যালজেব্রায় প্রত্যেক চলকের কয়টি মান থাকে, 2টি মান থাকে। প্রত্যেক চলকের কয়টি মান থাকে, 0 অথবা 1, তাহলে কি 2টা মান থাকে প্রত্যেকটা চলকের, 2টা। এবার দেখো কোনটি বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্য, দেখো a + 1, এই যে খেয়াল করো, হ্যাঁ এখানে একটু খেয়াল করো, এই যে দেখো a + 1 এটা করলে অ্যান্সার হওয়ার কথা ছিল কত, 1, হয় নাই, তাই না। দেখো এই যে দেখো a + 0 এটা করলে এখানে অ্যান্সার হওয়ার কথা ছিল কি a, কিন্তু হয় নাই। দেখো a + a বার এটা করলে অ্যান্সার হওয়ার কথা ছিল 1, হয় নাই। যেহেতু এই তিনটার একটাও হয় নাই, এই যে a + a করলে a, ঠিক আছে। তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে এটা সঠিক, তাহলে এটা সঠিক, তাহলে এই হবে এটা অ্যান্সার। দেখো আবার নিচের কোনটি মৌলিক উপপাদ্য, খেয়াল করো, এখানে আসো খেয়াল করো a + a বার এটা সমান a সরি ভুল হয়ে গেছে, খেয়াল করো এই যে এগুলো সবই কিন্তু বোর্ডে আসা কোশ্চেন। হ্যাঁ, a + a বার এটা সমান কি 1 হওয়ার কথা ছিল, তাই না। তারপরে দেখো a + 0, এবার তোমার খেয়ে ওই দেখো a + 1, 1 এর সাথে কোনো কিছু যোগ করলে অ্যান্সার কি 1 আসার কথা, a + a যোগ করলে a হওয়ার কথা। যেহেতু এর কোনোটাই হয় নাই
তাই অ্যান্সার কি হবে a প্লাস 0 করলে অ্যান্সার হবে কত a। ঠিক আছে, তারপরে আসো, এই যে দেখো a প্লাস বিসি, এই যে আরএফ এন্ডোমির বড় বউ ছোট বউ, এটা কোন উপপাদ্য? এটা বিভাজন উপপাদ্য। বিভাজন উপপাদ্য। দেখো এই যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে প্লাস 5 ভোল্ট কি নির্দেশ করে? প্লাস 5 ভোল্ট নির্দেশ করে 1। হ্যাঁ, আর যদি প্লাস 5 ভোল্ট না থাকে, যদি 0 থাকে, 0 ভোল্ট থাকলে সেটা 0কে নির্দেশ করে। আর এইগুলো আসার কোনো সম্ভাবনাই নাই। ঠিক আছে, হবে শুধু হয় 0 নাইলে 1। এই যে দেখো 6 নম্বরটা দেখো কি বলতেছে, এত এর সরলীকৃত মান কোনটি? দেখো সরলীকৃত মানটা কি, দেখো একটু বুঝো, এটা সরলীকৃত মানটা খেয়াল করো, উপরে ডাবল বার আছে। হ্যাঁ, ডাবল বারটা যদি উঠায় দেই, হ্যাঁ দেখো যদি ডি মর্গান ল করি, এখানে যদি ডি মর্গান ল করি, হ্যাঁ এই ধরো এইখানে, হ্যাঁ ধরো যদি ডি মর্গান ল করি, তাহলে এফ ইকুয়াল কি দাঁড়ায়? এফ ইকুয়াল ওই উপরে একটা বার থাকে, নিচের বারটা ভেঙে হয়ে যায় এ বি সি ডাবল বার। দেখো একটা বার আগের থেকে আসছে, আরটা বার ভাঙলে ডাবল বার, প্লাস চিহ্নটা কি হয়ে যাবে? গুণ চিহ্ন। এইখানে কি হয়ে যাবে? এ বি সি ডাবল বার হবে, তাই না? ডাবল বার হয়ে যাবে, আর উপরে একটা বার থাকবে। তাহলে খেয়াল করো, এখানে সরল করলে এ বি সি ডাবল বার মানে কি? এ বি সি ডাবল বার মানেও কি? এ বি সি, আর উপরে কি একটা বার থাকবে ডাবল বার। এবার খেয়াল করো, এ বি সি গুণ করলে কি? দুইটা একই জিনিস গুণ করলে কি একটা হয়ে যায় উপরে বার। তাহলে অ্যান্সার কত হবে? এ বি সি বার। বলো বুঝছো না কি বুঝো নাই? অ্যান্সার কি হবে? এ বি সি বার। অ্যান্সার তাহলে কি হবে? এ বি সি বার। বলো বুঝছো না কি বুঝো নাই? অ্যান্সার কি হবে? এ বি সি বার হবে। হ্যাঁ, ক্লিয়ার না? সুন্দর মতো। এই 6 গ লিখছো কেন? কে কে? এনা ইসলাম 6 গ, জোবায়ের 6 সি, শামিমা 6 সি, সবাই সি কেন বললা? যে 6 সি কেন বললা? এই যে জাহিদ, ইরা, জাওয়াদ, তোরা সবাই গ কেন বললি? জোবায়ের সবাই কেন 6 গ বললা? না না, 6 গ কেন বললা তোমরা? দেখো দেখো, তারপরে দেখো এই ম্যাথটা আরেকটা উপায়ও করা যায়। হ্যাঁ, আমরা আরেকটা উপায়ও করে দেখি। দেখো ধরো উপরে দেখো, ধরো দেখো মানটা কি আছে, এমন আছে না? ধরো মানটা কি আছে এমন না? এফ ইকুয়াল এ বি সি বার প্লাস এ বি সি বার, এটার উপরে ডাবল বার। হ্যাঁ, তাহলে দেখো এখানে যদি আমরা করি, উপরে ডাবল বার দুইটা বাদ দিয়ে দেই, ডাবল বার দুইটা বাদ দিয়ে দিলেও কি থাকে? এ বি সি বার প্লাস এ বি সি বার। কারণ কি? এই দুইটা বারের তো কোনো দাম নাই আছে। তাহলে দেখো এ বি সি বার যোগ করলে অ্যান্সার কি আসবে? এ বি সি বার। ঠিক আছে, ওকে। আসো এরপরে আসো, এফ ইকুয়াল এত, এত এর সরলীকৃত মান কত? ইয়াল্লাহ, আরেকটা করা লাগবে? আচ্ছা করি, সমস্যা নেই, করতে অঙ্ক করতে কষ্ট লাগে না। দেখো এই যে খেয়াল করো, এই যে এটা সেকেন্ড লাইনে খেয়াল করো, এই যে দেখো এদের দুইজন থেকে কি এ নট কমন যায় না? তাহলে দেখো এখানে ইকুয়াল দিয়ে কি লিখলাম? এ প্লাস দুইজনের থেকে যদি এ নট কমন নেই, এ নট কমন নিলে কি থাকে? বি প্লাস বি নট, তাই না? কি থাকে? বি প্লাস বি নট। দেখো বি প্লাস বি নটের মান 1, ওইটা বাদ দিলে পরের লাইনে থাকে এ প্লাস এ নট, পরের লাইনে এটা সমান কি? 1। তাহলে অ্যান্সার কি হবে? 1। বুঝছো না কি বুঝো নাই? ঠিক আছে, ওকে। এরপর আসো, এই একটা মান দিয়ে দিছে। কোশ্চেন যারা বলতেছো ঠিক করে দেখতেছি না, আর একটু বড় করে দিছে। আসো, ওমা সি, হ্যাঁ এরপরে আসো, এরপরে আসো, কি বলছে দেখো, এফ এই যে এত এর সরলীকৃত মান কত? হ্যাঁ সরল করতে ভালো লাগে না। আচ্ছা এই যে এটা আসো, এটা আসো, এটা করলে কি হয় দেখো, কি হয় দেখো, এই যে প্রথম দুইটার থেকে কি কমন যায়? ওয়াই কমন যায়। দেখো প্রথম দুইটার থেকে যদি ওয়াই কমন নাও, ওয়াই কমন নিলে কি থাকে? এক্স প্লাস এক্স নট। আগের বারের মধ্যে মনে আসবেন, এক্স প্লাস এক্স নট প্লাস কি থাকে? এক্স।
এটার মান কত 1, তাহলে অ্যান্সার কত হয় y প্লাস এক্স। অ্যান্সার কত হচ্ছে y প্লাস এক্স। তো দেখো y এক্স প্লাস ওয়াই কোনটা, এই যে এটা অ্যান্সার। এস এর সরলীকৃত রূপ কোনটি? এস কই? ও এই যে এস, তাই না? এস এর সরলীকৃত এই এটার মান কিন্তু তোমাদের মুখস্থ থাকার কথা। ঠিক আছে, এটার কোশ্চেনে সামান্য একটু ভুল থাকার কথা, দেখি একটু ভুল আছে কিনা। হ্যাঁ দেখো, এটা যদি এরপরে যদি আমরা করি তাহলে কি হয়, ডি মর্গান ল করলে কি হয়, এ বার বি বার, দেখো সি এর উপরে ডাবল বার, তাই না? আর উপরে তখন বার থাকবে না, তাই না? প্লাস কি থাকবে, বি সি। এরপরে খেয়াল করো, এই যে দেখো এখানে করলে কি হয়, এবার খেয়াল করো, এই যে দেখো এই যে সি এর উপরে তো বার নাই, ডাবল বার নাই, আছে ডাবল বার নাই, সি এর উপরে যদি ডাবল বার না থাকে তাহলে কি হবে, এখানে একটা সি হবে। তাহলে দেখো এই যে কি হবে, এ বার বি বার সি প্লাস বি সি। তাহলে দেখো এই দুইটার থেকে কি কমন যায়, যাই কমন যাক না কেন। এখানে কোশ্চেনে সামান্য একটু ভুল আছে, হ্যাঁ এটা তো একটু প্রিন্টিং মিস্টেক হইতে পারে। হ্যাঁ তোমরা একটু খেয়াল করো, এই যে এইখানে এটার উপরে বি বারের উপর একটা বার থাকে, হ্যাঁ এই বি এর উপর একটা বার থাকে। তাহলে দেখো বি বার সি কমন নিলে থাকবে এ বার প্লাস ওয়ান, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে বি বার সি। অ্যান্সার হবে হচ্ছে বি বার সি। জোর করে উত্তর মেলে এলেন, হ্যাঁ মাইন্ড করো না। এরপরে আসো, এই যে খেয়াল করো এ প্লাস বিসি এর মান কত, এই যে আরএফএন রুমির সূত্র, হ্যাঁ এটা বিভাজনের 2 নম্বর উপপাদ্য। এই যে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, হ্যাঁ এটা বিভাজন, এটা কি বিভাজন উপপাদ্য, বিভাজন উপপাদ্য। হ্যাঁ ওকে, দেখো ওয়াই ইকুয়াল এ বি প্লাস সি বুলিয়ান সমীকরণ বাস্তবায়নে মোট কয়টি মৌলিক গেট প্রয়োজন? দেখো এদেরকে গুণ করার জন্য একটা অ্যান্ড গেট, আর এইটার সাথে এটা যোগ করার জন্য একটা অর গেট। তাহলে কয়টা গেট প্রয়োজন? 2টা গেট প্রয়োজন। তাহলে কয়টা গেট প্রয়োজন এখানে? 2টা গেট প্রয়োজন। হ্যাঁ 2টা গেট প্রয়োজন এখানে, ঠিক আছে ওকে। এবার আসো 12 নম্বর কোশ্চেন। এখানে ওয়াই ইকুয়াল হোয়াট বলছে, এখানে ওয়াই ইকুয়াল কত? খেয়াল করো, এটা হচ্ছে কি এ বি, আর এটা হচ্ছে কি, এটা অর গেট, তাই না? তাহলে এটা হচ্ছে এ অর বি। তাহলে এখানে ওয়াই ইকুয়াল আমরা কি পাচ্ছি, ওয়াই ইকুয়াল হচ্ছে এ বি ইন্টু এ অর বি। উমা অ্যান্সার এ বি হবে যদিও, তারপর একটু করে দেখাই। হ্যাঁ দেখো এ বি দিয়ে একবার এ কে গুণ, এ বি দিয়ে এ কে গুণ, আরেকবার কি দেখো এ বি দিয়ে বি কে গুণ। দেখো এইটার মানও আসবে হচ্ছে তোমার এ বি, এইটার মানও আসবে এ বি। কারণ কি দেখো এ গুণ করলে একটা এ, বি বি গুণ করলে একটা বি, তাহলে এই দুইটা সেম জিনিস যোগ করলে মান কত আসবে? এ বি। অ্যান্সার কত হবে? এ বি হবে। ডান। এরপরে আসো, দেখো এই যে আসো 13 নম্বরটা। হ্যাঁ তুম जो आए जिंदगी में बात बन गई। আচ্ছা দেখো এটা কি, এটা আসছে কি এ নট, আর এটা হচ্ছে বি, তাহলে এটার আউটপুট কি আসবে? এটার আউটপুট হবে হচ্ছে এ নট বি, তাই না? এ নট বি কই, এই যে এ নট বি। সহজ, এই দুই বাকি এফ এর মান কত? উফ এটা সহজ জিনিস আমার কাছে কেন আসে, এটা হচ্ছে কি এ বি হোল বার, তাই না? দেখো এই যে এ বি আর এটা ন্যান্ড গেট, আর এটাও ন্যান্ড গেট, তাহলে দেখো এই নট গেট আছে, তাহলে এটা একটা এ নট, এই কি বি নট, তাহলে এটার আউটপুট কি আসবে? এ নট বি নট হোল নট। ফাইনালি এফ ইকুয়াল কি আছে, দেখো এফ ইকুয়াল তাহলে কি আসে, এ বি বার যোগ এ বার বি বার, হ্যাঁ এই যে তার উপরে বার, আর এখানে কি আছে দেখো এটাও কি নর গেট, তাহলে পুরোটার উপরে বার। দেখো ডি মর্গান ল করলে কি হয়, ডি মর্গান ল করলে আসে হচ্ছে এ বি এর উপরে ডাবল বার, আর এই যে এ বার বি বার এটার উপরে কি ডাবল বার, মাঝখানে যোগের জায়গায় গুণ চিহ্ন থাকে, ডাবল বারগুলো উঠাই দিলে কি থাকে দেখো এ বি ইন্টু এ নট বি নট। তাহলে দেখো এর সাথে এ নট গুণ করলে 0, বি এর সাথে বি নট গুণ করলেও 0, যাই করি না কেন অ্যান্সার কত আসবে? 0 আসবে। তাহলে অ্যান্সার কি হবে? 0। তাহলে 14 এর অ্যান্সার কত হবে? 14 এর অ্যান্সার হবে হচ্ছে ক। ক্লিয়ার? আসো 15 নাম্বারটা দেখো, উদ্দীপকের চিত্রের লজিক সার্কিটের আউটপুট এক্স এর মান কত হবে? এটা কি এ আর বি নট, তাহলে এটা কি এ অর বি নট, আর এটা কি এ নট আর বি, তাহলে এখানে কি এ নট যোগ বি। তাহলে দেখো এক্স ইকুয়াল আমরা কি পাই, এক্স ইকুয়াল আমরা পাই হচ্ছে এ অর বি নট, এ অর বি নট, আর এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে এ নট অর বি।
হ্যাঁ, এবার দেখো এদের দুইজনকে যদি তোমরা একটু সিম্পলিফিকেশনটা করো তাহলে কি আসে, এ নট, হ্যাঁ জাস্ট এ দিয়ে গুণ করে দিচ্ছি, তারপরে কি এ অ্যান্ড বি, তারপরে খেয়াল করো এখানে যদি মাল্টিপ্লিকেশন করো এ নট অ্যান্ড বি নট, আর কি বি অ্যান্ড বি নট, তাহলে দেখো এই যে এ নট আর বি নট এটার মান তো 0, ওই দুইটা বাদ দাও তাহলে কি থাকে এ বি অর এ নট বি নট, এটা কি এক্স নর গেটের সমীকরণ, রাইট? এক্স নর গেটের সমীকরণ, তাই অ্যান্সার কোনটা হবে? খ। মৃদুল চেনা চেনা লাগে না? একদম চেনা, আমি আমার ইউনিভার্সিটিতে উঠেই একদম প্রথম সেমিস্টারে এসব করছি। ডিজিটাল লজিক ডিভাইস, ডিএলডি। দেখো ওই যে গেছিলাম হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তে, যে একটা কোর্স ছিল, দুইটা কোর্সে হেভি বেনিফিট পাইছি, একটা ছিল ডিসক্রিট ম্যাথমেটিক্স আর একটা হচ্ছে ডিজিটাল লজিক ডিভাইস। তো ডিসক্রিট ম্যাথমেটিক্স তোমরা যারা 3.1 পড়ছো না নাম্বার সিস্টেম, এ মনে করো ফাটায় ফেলাই দেবা তোমরা যারা ইঞ্জিনিয়ারিং কোর্সে যাবা, যে কোনো ইঞ্জিনিয়ারিংয়ে তুমি যাও, সেটা হচ্ছে তোমার সিএসসি হোক, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম হোক, সিভিল হোক, ট্রিপল ই হোক, যেখানে যাবা এটা তুমি পাবা। আর আরেকটা জিনিস হচ্ছে কি, হ্যাঁ, আর হচ্ছে এই যে এখন যেটা পড়াচ্ছে এটা পড়লে হচ্ছে ডিজিটাল লজিক ডিভাইস। আর HTML যারা পড়বা না একটু সুন্দর মতো করে, তারা তোমরা যায় একটা পাবা, একটা সাবজেক্ট পারবা হচ্ছে ওয়েব ডিজাইন। হ্যাঁ, এই যারা যদি কম্পিউটার সায়েন্সে কেউ পড়ো, ওইখানে তোমাকে যদি আরেকটু অ্যাডভান্স শেখাবে, HTML, CSS আর PHP, এই 3টা সাবজেক্টের বেসিক থাকে আর কি, দিয়ে ওই কোর্সটা সাজায়। তো ওইগুলো তো মনে করো 100 হবে আর কি। মৃদুল আনছো, ফোন আনছো, ঠিক আছে, ওকে। হ্যাঁ, এরপরে আসো, দেখো এই কই গেলি, এই যে আছে, দেখো এক্স এর মান 1 হবে কখন? এখন এটাতে তো সিম্পলিফিকেশন না করলে তো হবে না ভাই, তাই না? তাহলে আসো এক্স এর মানটাকে একটু সিম্পলিফিকেশন করি। হ্যাঁ, একটু ওই উপরে দান নিয়েছি আমরা আর কি। এক্স ইকুয়াল কি আছে, সি অর বি হোল বার, আর এর পাশে কি থাকে, এ অর বি সি। হ্যাঁ, এটা। এরপরে খেয়াল করো এখানে যদি আমরা ডিমর্গান ল করি তাহলে বিষয়টা কি আসে, হ্যাঁ এখানে যদি ডিমর্গান ল করি যে সি বার বি বার, এটার সাথে কি এ অর বি সি, তাহলে দেখো এটাকে যদি আমরা গুণ করি তাহলে বিষয়টা কি আসে, এ বি বার সি বার। হ্যাঁ, আর এই পাশে কি আসে, বি সি এর সাথে আসে বি বার সি বার, তাহলে এই পাশের মানটা কিন্তু টোটালটা 0 হয়ে যাচ্ছে, বি বার গুণ করলে 0, সি বার গুণ করলে 0, তাহলে দেখো এ বি বার সি বার, তাহলে অ্যান্সারটা থাকতেছে এটা এ বি বার সি বার। তার মানে দেখো এখন একটা জিনিস বুঝো, তাহলে দেখো এইটার মানটা পাইতে গেলে দেখো এর মান থাকতে হবে কত, 1, এর মানও 1 হইতে হবে, বি বারের মানও কত হইতে হবে, 1 হইতে হবে, সি বারের মানও 1 হইতে হবে, তাই না? তাহলে এইখানে একটা জিনিস একটু খেয়াল করো, এই জায়গায় কিন্তু একটু মাথাটা খাটায়ও। দেখো বি বারের মান যেহেতু 1, বি বারের মান যেহেতু 1, ওলে তার একটা জায়গায় চলে যাচ্ছিলাম আমরা, বি বারের মান যেহেতু 1, বি বারের মান যেহেতু 1, তাহলে বি এর মান কি হইতে হবে, 0 হইতে হবে। সেমভাবে সি বারের মান যেহেতু 1, তাহলে সি এর মানটাও কি 0 হইতে হবে, তা না হলে হবে না। তাহলে দেখো এটার অ্যান্সারটা 1 হবে কখন, যখন এর মান 1, বি এর মান 0, সি এর মান 0। দেখো এটা কোথায় আছে, এই যে এর মান 1, বি এর মান 0, সি এর মান 0, অ্যান্সার কি হবে, খ। এবার দেখো ডিমর্গান উপপাদ্য কোনটি, এটা কিন্তু সোজা ভাইয়া, এই যে এটা তোমরা পারো, ডিমর্গান উপপাদ্য ইজি পিজি। পরেরটাও ডিমর্গান উপপাদ্য আরেকটা, তাহলে দেখো কি বলছে, ডিমর্গান উপপাদ্য অনুযায়ী পাই, ডিমর্গান উপপাদ্য অনুযায়ী কি পাই, এটা হয় না, কঠিন জিনিস মামুর বেটা, এটা তো হবে না তাই না, কারণ কি এদের মাঝখানে প্লাস চিহ্ন হওয়ার কথা ছিল, এখানে প্লাস চিহ্ন, এটাও হবে না। হ্যাঁ, তাহলে এটার উপরে বার থাকলেই হয়ে যেত, ঠিক আছে। এবার খেয়াল করো এই যে এ প্লাস বি হোল বার, এটা করলে সামান্য একটুর জন্য হলো না বলো, মাঝখানে গুণ চিহ্ন দিয়ে বার। এবার দেখো এই জিনিসটা একটু খেয়াল করো, এই ঘ নাম্বারের এইটাকে যদি একটু সিম্পলিফিকেশন করো তোমরা একটু দেখো, এই ডিমর্গান ল করলে কি হয়, এ বার, এই যে মাঝখানের অর চিহ্নটা অ্যান্ড হয়ে যাবে, আর এখানে কি হবে, বি এর উপরে ডাবল বার হবে না, এই যে, তাহলে এটা করলে কি হবে, এ বার অ্যান্ড বি, এই যে, ঠিক আছে, ওকে। এরপরে দেখো মৌলিক লজিক গেট কয়টি, এই মৌলিক লজিক গেট কয়টি রাজ, মৌলিক লজিক গেট কয়টি, হ্যাঁ 3টি, হ্যাঁ অ্যান্ড অর নট, তাহলে মৌলিক লজিক গেট কয়টি, 3টি। হ্যাঁ, ওকে, নেক্সট আসো। এই যে দেখো কি বলছে, এই সমীকরণটি কোন গেটকে নির্দেশ করে, এর সাথে বি যোগ, বি এর সাথে সি যোগ, তাহলে তো অর গেটকে নির্দেশ করবে না, বোকার মতো প্রশ্ন করেছে। এরপরে আসো কি বলছে, দেখো যদি 3 ইনপুট অর গেটের আউটপুট 0 করা প্রয়োজন হয় তাইলে কোনটি প্রয়োগ করতে হবে, দেখো কি বলছে,
যদি 3 ইনপুট অর গেটের আউটপুট শূন্য করতে গেলে সকল ইনপুট শূন্য করতে হবে, আর কোনো অপশন দেখার কোনো সুযোগ নেই। ঠিক আছে, 3 ইনপুট শূন্য করতে গেলে সব ইনপুট শূন্য করা লাগবে, এটাই কথা। এক দফা এক দাবি। ঠিক আছে, এরপরে আসো। হ্যাঁ, খিদে তো আমারও লেগেছে, বুঝলাম না এত খিদে লাগতেছে কেন। ওকে, আসো কি বলছে দেখো, নর গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করালে কোন গেট পাওয়া যাবে। দেখো নর গেট, কি রে এটা একটু চাপে। হ্যাঁ দেখো কি বলছে, নর গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করালে কোন গেট পাওয়া যাবে, অর গেট পাওয়া যাবে। কারণ কি দেখো নর যোগ নট, তাই না? দেখো নর যোগ নট, তার মানে দেখো এই যে নর গেটটা কেমন থাকে, a প্লাস বি বার থাকে। তাহলে এইখান থেকে যদি একটা নট গেট দেই, তার মানে কি a প্লাস বি ডাবল বার হবে, আর ডাবল বার যদি হয় তাহলে এই দুইটা বাদ হয়ে কি হয়ে যাবে, a আর বি হবে। সিম্পল জিনিস না ভাই? ওকে, 22 অ্যান্সার খ। আরে তোমরা তো আগে অ্যান্সার দিতেছো, গুড। অ্যান্ড গেটের আউটপুট 1 পেতে হলে সবগুলো ইনপুট 1 হবে। কী হতে হবে, সবগুলো ইনপুট কী হতে হবে, 1 হইতে হবে। একটাও যদি সবগুলো ইনপুট যদি 1 না হয় তাহলে কিন্তু এরা হবে না, সবগুলো ইনপুট 1 হইতে হবে। ঠিক আছে, এরপর কি বলতেছে দেখো, ন্যান্ড গেটের আউটপুটকে নট গেটের মধ্যে প্রবেশ করে। এই যে দেখো ন্যান্ডকে নটের মাধ্যমে, এটার মতোই ন্যান্ডকে নটের মধ্যে প্রবেশ করাইলে সেটা অ্যান্ড হয়ে যাবে। এরপর দেখো নিচের কোনটি মৌলিক গেট, এই দেখো সব কি, এগুলো সব কি যৌগিক গেট। এবার আসো, কোন লজিক গেটের ইনপুট ও আউটপুট লাইন সমান থাকে, নট গেটের। নিচের কোন লজিক গেটের আউটপুট ইনপুটের বিপরীত হয়, নট গেট। ইনভার্টার হিসেবে কাজ করে কোন লজিক গেট, বলো। হ্যাঁ ইয়ে করো, একটা জার্সি একটু সাইড, স্যার একটা জার্সি এনে দাও, এক্সেল সাইজ এনে দাও। দেখো এনে আছে কিনা, এগুলা কি টিচার জার্সি? আচ্ছা হ্যাঁ, ওকে ঠিক আছে। না টিচার না, এই স্টুডেন্ট। ওকে, এবার একটু বলো, ইনভার্টার হিসেবে কাজ করে কোন লজিক গেট, বলো। অদম্য অনিশ, ইনভার্টার হিসেবে কাজ করে কোন লজিক গেট? হ্যাঁ, ইনভার্টার হিসেবে কাজ করে নট গেট। হ্যাঁ, জাস্ট ইনপুট আউটপুটের বিপরীত। ঠিক আছে, এরপরে দেখো কি বলছে, দেখো অ্যান্ড এবং নট গেট মিলে কোন গেট তৈরি হয়, অ্যান্ড প্লাস নট মিলে কোনটা হয়, ন্যান্ড গেট হয়। নিচের চিত্রের আউটপুট হচ্ছে, এটার আউটপুট বলো। দেখো এখানে আছে এ বি, এক্স ইকুয়াল কি হবে, এক্স ইকুয়াল তাহলে কি হবে, এ বি নট, এই যে এ বি নট, এটা আউটপুট হচ্ছে এটা, তাই তো? এটা কি হবে, এ বি নট। আর নেক্সট এই ট্রুথ টেবিলটা কি বলছে, উপরের সত্যক সারণী কোন গেটকে নির্দেশ করে, বলো। কোন গেটকে নির্দেশ করে, খেয়াল করো। দেখো এটা দেখো সব দেখো যোগের বিপরীত। 0 1 যোগ করলে 1 হওয়ার কথা ছিল, আসছে 0। 1 0 যোগ করলে 1 আসার কথা, আসছে 0। 1 1 যোগ করলে 1 আসার কথা, আসছে 0। তাহলে কি দেখো 0 0 যোগ করলে 0 আসার কথা, আসছে 1। তার মানে এটার কি, এটা হচ্ছে একটা নর গেট রে বাবা। অ্যান্সার কি হবে, নর গেট, যোগের বিপরীত। হ্যাঁ, এটা লেখা দেই, নাহলে তোরা তো আবার পরে কবি কি যে ভাই বুঝি নাই। যোগের বিপরীত, যোগের বিপরীত। হ্যাঁ, নেক্সট এটা অদম্য, আচ্ছা হয়েছে, চলবে। খেয়াল করো, এটা হচ্ছে কি এ, আর এটা হচ্ছে কি এ নট। তাহলে এফ এর ইকুয়েশনটা কি, এফ এর ইকুয়েশনটা হচ্ছে এ অর এ নট। হ্যাঁ, এখন বলছে এফ এর মান কত, দেখ এ অর এ নট, এটার মান কত, 1 না? মৌলিক উপপাদ্য ধরতে পাই। এই যে এক্সর গেটের আউটপুট সমীকরণ কোনটি, দেখো এক্সর গেটের আউটপুট সমীকরণ কোনটা, এই যে এইটা, এ এক্সর বি। আর আমরা জানি এটা সমান কি, এ নট অ্যান্ড বি অর এ অ্যান্ড বি নট। দেখ কই আছে, এই যে ঝাঁকানাকা দেহ দোলান, এই যে দেখ, এই যে এফ ইকুয়াল আর নট এস অ্যান্ড, এই যে সমীকরণটি কোন গেট নির্দেশ করে, এক্সর গেট, মাত্রই বের করলাম। ইস, এরকম আসলে তো ভালোই লাগে, ঝাঁকানাকা আসতে। হ্যাঁ কি না, এ কয়দিন পরে পরীক্ষা দিয়ে দেখে। হ্যাঁ শোন, এটা হচ্ছে
দুর্বার, এটা হচ্ছে দুর্বারের একটা টি শার্ট। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের জুনিয়র মানে এসএসসি 26 যারা ওদের জন্য, ঠিক আছে। আর এই যে আমার গায়ে পড়া যারা দেখতেছে এটা হচ্ছে ইবিআই। খুব শীঘ্রই এই যে চ্যাপ্টার 3.1 কিন্তু আমাদের শেষ, 3.2ও শেষ। একটা মেগা এক্সাম দিব চ্যাপ্টার 3 এর উপরে, চ্যাপ্টার 3 এর মেগা এক্সামের উপরে দিয়ে টপ 3 তিনজনকে 3টা টি শার্ট দিব। আমি এখনো পর্যন্ত একটাও দিইনি, তাই আমি বাগে বেশি পাবো না, 3টা এরাম সুপার দেবো না, ঠিক আছে। তাহলে কি 3জনকে 3টা দিব। হ্যাঁ, খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট আসতেছে, পরীক্ষার ডেট। ভালো করে রিভিশন দাও, আর যাদের হচ্ছে এখনও ক্লাস শেষ হয় নাই রিভিশনের ক্লাস, তারা তাড়াতাড়ি রিভিশন দিয়ে ফেলো রেকর্ডেড ক্লাস। এই এক্স নর গেটের আউটপুট সমীকরণ কোনটি? দেখো এটা দেখ, এটাতে সামান্য একটু ভুল আছে। হ্যাঁ, এটাতে সামান্য একটু ভুল আছে। হ্যাঁ, আমি একটু এই যে 35-এর ঘরটারে আমি একটু মুছে আবার লিখি। দেখ, ওয়াও কি সুন্দর না। দেখ 35-এর ঘটা এখানে হচ্ছে কি ভুল করে ভুল হয়ে গেছে, ঠিক আছে। তো তোরা একটু ভুল করে ভুলটা একটু মাফ করে দিস। এখানে ছিল হচ্ছে এরকম যে ওয়াই ইকুয়াল হবে হচ্ছে এ নট বি নট অর এ বি। হ্যাঁ, এখানে এই ভুলে এই দুইটা একসাথে হয়ে গেছিল বাদ, কিন্তু একসাথে কিন্তু হবে না। তাহলে অ্যান্সার হবে কত? ঘ। বসেন ক্লাস করেন, এরা মেলো ঘুরে বেড়াচ্ছেন কেন? হ্যাঁ, আমার তো লাগবে আর এই 14টা 7-8 মিনিট। খেয়াল করো, সার্বজনীন গেট কোনটি? সার্বজনীন গেট কয়টা? 2টা না? সার্বজনীন গেট 2টা, একটা হচ্ছে ন্যান্ড, আরটা হচ্ছে নর, আরটা হচ্ছে নর। তাহলে এটা কোন গেট হবে? ন্যান্ড গেট। এই জায়গায় দাঁড়ায়েন, আর 19 শেষ করলে ওনারা দিয়ে দেন। ওই যে 10 বেবি, ওই বেবি। হ্যাঁ, আর জাগরণে উনি। আমি পড়াই করি। যে লজিক বর্তনী আলফা নিউমেরিক ক্যারেক্টারকে বাইনারি কোডে রূপান্তর করে, বুঝছো? আলফা নিউমেরিক ক্যারেক্টার মানে অ্যালফাবেট নাম্বার, তার মানে কি মানুষের ভাষা। অ্যালফাবেট নাম্বার কি? মানুষের ভাষা। এই ভাষাগুলোকে কি, যে এগুলোকে কি করে? বাইনারি কোডে, মানুষের ভাষাকে কি মেশিনের ভাষায় রূপান্তর করে। এ বলো, মানুষের ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করে কোন বর্তনী? সেটা কার কাজ? এটা এনকোডারের কাজ না? এরপরে আসো, কোন বর্তনী বি বর্ণকে আস্কিতে রূপান্তর করে? মানে কি, এই যে দেখো, মানুষের ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করে এনকোডার, তাই না? এরপরে আসো, কোন সার্কিটে সর্বোচ্চ 16টি ইনপুট থেকে 4টি আউটপুট পাওয়া যায়? তার মানে দেখ 2n থেকে nটি আউটপুট পাওয়া যায়, তাই না? তার মানে 2 আউটপুট কয়টা? 4। তাহলে এটা হচ্ছে কি এনকোডার অফ 16 লাইন এনকোডারের ক্ষেত্রে আউটপুট লাইন কয়টি হবে? 4টি। এনকোডারের ক্ষেত্রে কোনটি সঠিক? ইনপুট 2n হলে আউটপুট হবে n। এরপর আসো, কোনো ডিজিটাল বর্তনী n সংখ্যক ইনপুটের জন্য 2n সংখ্যক আউটপুট প্রদান করে। কোন ডিজিটাল বর্তনী n সংখ্যক ইনপুটের জন্য 2n সংখ্যক আউটপুট বর্তন করে? এটা হচ্ছে ডিকোডার, উল্টা, ঠিক আছে। এটা কি উল্টা। তারপরে আসো, ওই নেক্সট কি বলছে দেখো, 5টি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট কত? ইনপুট 2 হলে 2 এর মান হচ্ছে 32। কোথায় গেলি? এরপরে আসো, কি বলছে দেখো, এ বি সি ডি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট সংখ্যা হলো, ইনপুট হচ্ছে 4টা, তাহলে আউটপুট কয়টা? 2 16টি। দেখো, একগুচ্ছ ফ্লিপ ফ্লপ নিয়ে কি গঠিত? বলো ভাই, বলেন। এটা বলতে পারলে আপনারা একটা চকলেট খাওয়াবো না। একগুচ্ছ ফ্লিপ ফ্লপ নিয়ে কি গঠিত? একগুচ্ছ ফ্লিপ ফ্লপ নিয়ে কি গঠিত? চড়াই কারণ শায়দ ভুল উত্তর দিয়েছে, বুঝছিস? ওরা তোরা কেউ বড় ভাই রাখবি না। এই যে ফ্লিপ ফ্লপ নিয়ে গঠিত হয় কি? রেজিস্টার। দেখো, দ্বৈত নীতির নিয়ম হলো, দেখো দ্বৈত নীতির নিয়ম কি? দেখো, এই যে দেখো, এই মারবানে কিন্তু ভুলভাল কাজ করেছে। 0 এর পরিবর্তে এখানে একটা 1 আছে। হ্যাঁ, 1 ব্যবহার করা, 1 এর পরিবর্তে 0 ব্যবহার করা, এই দুইটা মিস হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এই দুইটাই হবে। আর এন্ড এর পরিবর্তে অর মান পরস্পর বিনিময় করা, 3টাই। অ্যান্সার কি হবে? 1 2 ও 3। ইয়েস। এ ফলাফল হতে পারে কখন? দেখো, 3টা এ যোগ করলেও কি হয়? এ হয়। 2টা এ গুণ করলেও এ হয়। আর এর মাঝখানে কিছু দেয়নি কেন? এর মাঝখানে দেখ, এর মাঝখানে গুণ বসায় যোগ বসায় যাই করি না কেন, এরাও এ হবে। হ্যাঁ, চিহ্ন যাই বসাই না কেন, তাহলে 1 2 ও 3।
এই যে এই সমীকরণটি সরল করতে হলে যে ব্যবহার করতে হবে। হ্যাঁ, দেখো বুঝো, করতে গেলে অ্যাকচুয়ালি হবে যে গেট ব্যবহার করতে হবে, যে গেট ব্যবহার করতে হবে। এখন দেখো, এই যে দেখো, এইটারে সমীকরণটারে কি করতে হবে, সরল করতে হবে। সরল করতে গেলে কি ব্যবহার করা লাগবে? এটা কঠিন জিনিস মামুর বেটা, প্রশ্নটা ভুল আছে। রাত না না সরি, এটা তানজিম বানাইছে, বোম মারো আমি। ঠিক আছে, এই এটা একটু স্কিপ। হ্যাঁ, এটা একটু কি স্কিপ, এটা স্কিপ। হ্যাঁ, আমি হচ্ছে এটার যে কারেকশন দিব না, এটার হচ্ছে কি, এটা তো আমি হাতে লেখা দিচ্ছি, আর ফ্রেশ যেটা দিব, যেটাতে এমসিকিউ এর অ্যান্সার সহ দিয়ে দিব, ফ্রেশটাতে হচ্ছে আমি তোমাদেরকে দিব, ওইটাতে ঠিক করে দিব না। আয় 49 নাম্বার, এত এর সরলীকৃত মান কোনটি? এই যে দেখো, এই সরলীকৃত মানটা কি হবে, দেখো এই ডাবল বার উঠে যাবে, তাহলে থাকবে কি এ বি ইন্টু বিসি। তাহলে এইটা করলে কি হয়, দেখো দুইটা বি গুণ করলে একটা হয়ে যায় না, তাহলে এ বিসি। তাহলে অ্যান্সার কি হবে, এটা এ বিসি। এবার দেখো কি বলছে, উভয় ইনপুট 1 হলে আউটপুট 0 হয় কোন গেটে? দেখো ইনপুট দুইটা 1 হইলে 1 ইন্টু 1 গুণ করলে হয় 1, কিন্তু 0 হয় কোথায়, ন্যান্ড গেটে, তাই না, ন্যান্ড গেটে। আরটা দেখো, নর গেটের ক্ষেত্রে আমরা কি জানি, নর গেট না এক্স নর গেট, খেয়াল করো এক্স নর গেটে আমরা কি জানি, দুইটা ইনপুট যদি সেম হয় তাহলে আউটপুট কি হয়, 1 হয়, তাই না? তাহলে খেয়াল করো, দুইটা ইনপুট 1 হলে এই এক্স নর গেটের আউটপুট কি হয়, এক্স নর গেটের আউটপুট হয় 1, কিন্তু এখানে বলছে 0। নর গেট খেয়াল করো, নর গেটে 1 আর 1 যোগ করলে, অর গেটে হয় 1 আর 1 যোগ করলে 1, কিন্তু নর গেটে কি হয় 0। তাহলে অ্যান্সার কোনটা হবে, এটা। ঠিক আছে, 1 ও 2। তাহলে এরপরে কি, এরপরে হচ্ছে ধন্যবাদ, এরপরে হচ্ছে ধন্যবাদ। ঠিক আছে, তাহলে দেখো প্র্যাকটিস শিটটা আমাদের সলভ করা শেষ। হ্যাঁ, প্র্যাকটিস শর্ট, এই কি রে, এটার অ্যান্সার লিখে নিই 1 ও 2, এই যে 1 ও 2। হ্যাঁ, তাহলে দেখো প্র্যাকটিস শিটটা আমাদের সলভ করা শেষ। এখন কথা হচ্ছে নেক্সট কোন চ্যাপ্টার শুরু করব? হ্যাঁ, চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 4, তাই না? একটা নেক্সট কোশ্চেন। এখন এটা নিয়ে কি হবে, দেখো এটা নিয়ে তোমাদের ভিতরে তুমুল একটা মারামারি চলতেছে। কি দেখো, তোমাদের এই যে যারা ইসে আসো, যারা হচ্ছে কি আসো, যারা হচ্ছে কি বলবো, যারা কোথায় আছে, যারা এইচএসসি 26, হ্যাঁ এইচএসসি 26, তাদের কি দরকার, তাদের কারো কারো কলেজে এখন চ্যাপ্টার 2 পড়াচ্ছে, কারো কলেজে চ্যাপ্টার 3 পড়াচ্ছে, কারো কলেজে চ্যাপ্টার 1 পড়াচ্ছে, কারো কারো কলেজে চ্যাপ্টার 4 পড়তেছে। তো হচ্ছে বিভিন্ন, ভাই আমি বলতেছি একটু রুকেন, যারা সাবার করেন। তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ, চারটাই দরকার তাদের। আবার যারা এইচএসসি 25, তারা এখন চ্যাপ্টার 1 পড়তে চাচ্ছ না, কারণ তোমরা চ্যাপ্টার 1 এর কাহিনীটা বুঝে গেছো, তারা চাচ্ছ চ্যাপ্টার 4। তো 25-26 কম্বাইন হচ্ছে চ্যাপ্টার 4। আমি একটু বলি, চ্যাপ্টার 1টা যারা পড়তে যাচ্ছ, চ্যাপ্টার 1টা কি, চ্যাপ্টার 1টা তো ভাই থিওরি, চ্যাপ্টার 1টা আমি পড়াবো চ্যাপ্টার 4 এর পরে। নেক্সট ক্লাস থেকে আমি হচ্ছে চ্যাপ্টার 4 শুরু করব, তোমরা সবাই চ্যাপ্টার 1টা হচ্ছে করে নিবা, কি জানি বলে, চ্যাপ্টার 1টা হচ্ছে তোমরা পড়বা। ঠিক আছে, বাসায় পড়বা। আর আরেকটা কথা হচ্ছে, আমি গ্রুপে দেখি আজকালকের ভিতরে একটা ভিডিও রেকর্ড করে একটা অ্যানাউন্সমেন্ট দিব, পরীক্ষা নিব একটা মেগা এক্সাম। ঠিক আছে, তো বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।